আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের এই ক্লাসটি হবে লিঙ্কডইন এর উপরে। লিঙ্কডইনের A to Z বিষয়গুলো নিয়ে আগামী দুটা ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো, যে আসলে লিঙ্কডইন কেন দরকার, কি কারণে দরকার, কিভাবে তৈরি করব, কোন কোন তথ্যগুলো থাকবে, লিঙ্কডইন থেকে বায়ার কেমনে পাবো, পেজ কেমনে তৈরি করতে হয়, লিঙ্কডইন গ্রুপ কেমনে তৈরি করতে হয়, পোস্ট কখন করব, কতগুলো কানেকশন দিব, কিভাবে কানেকশন গুলো দিতে হয়, লিঙ্কডইন আমাদের সিভি কিভাবে দিব, জব কিভাবে অ্যাপ্লাই করব। এই যে বিভিন্ন বিষয়গুলো প্রশ্ন থাকে আপনাদের, এই প্রত্যেকটা প্রশ্ন এখানে ইনক্লুড হয়ে যাবে। ওকে। এই জন্য লিঙ্কডইন যারা সম্পর্কে জানেন না তাদেরকে আগে লিঙ্কডইনে আসার আগে একটা বিষয় বলি, কি কি বিষয়গুলো আপনাদের থাকতেই হবে। আমরা অনেকেই আছি মার্কেট প্লেসটাকে খুব বেশি প্রাধান্য দিই। মার্কেট প্লেস এটা হতে পারে যে কোনো মার্কেট প্লেস, আমি যেহেতু কথা বলতেছি অর্থাৎ কোনো মার্কেট প্লেসে না বলতেছি, যে কোনো মার্কেট প্লেস। আপনি যে কোনো মার্কেট প্লেসে যতটুকু প্রাধান্য দেন তার থেকে কয়েকশো গুণ বেশি প্রাধান্য দেবেন লিঙ্কডইনকে। কারণ লিঙ্কডইন হচ্ছে কি, মানে সব থেকে প্রফেশনাল লেভেলের সাইট হচ্ছে লিঙ্কডইন। এখান থেকে এত পরিমাণ বায়ার পাওয়া যায়। এবং এটার একটা ছোট্ট যদি ধারণা দেয়, এখন পর্যন্ত আমাদের যদি ধরুন 100 জন কাজ পেয়েছে, ধরেন 100 জন, 100 জনের মধ্যে 90 জন কাজ পেয়েছে লিঙ্কডইন থেকে, আর 10 জন কোথা থেকে, ওই অন্যান্য সাইট গুলো থেকে। তাহলে বুঝা যাচ্ছে লিঙ্কডইনের গুরুত্ব কিরকম। আর আমাদের মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো করা হয়, যে ভিডিওগুলো পাবলিশ করা, সবগুলো কিন্তু লিঙ্কডইনের জন্য থ্রোতে। ওকে। তো কিভাবে আমরা সাজাবো, কি কি থাকতে হবে সেই বিষয়গুলো বলে রাখি। পূর্ব প্রস্তুতি সম্পর্কে আপনার ছোট্ট একখানা চকলেট মার্কা ছবি থাকতে হবে, যেটা আমি সবগুলো ক্লাসে বলি। মানে ছবি দিবেন চরে ঘুরতে গেছেন, হাতি বা ঘোড়া আছে, এগুলো ছবি চলবে না। সুন্দর যদি টাই না থাকে, প্রয়োজন আপনার বন্ধুর টাই ধার করে হলে একটা সুন্দর করে একটা ছবি তুলবেন। অথবা গিয়ে নিজের, বুঝতে পারেন নাই, মানে নিজের টি শার্টটা চেঞ্জ করে একটা কোট পরে ফেলবেন। মানে সেটা ফটোশপে হলেও হবে, কিন্তু আপনাকে সুন্দর মানে একটা ছবি লাগবে, এটাকে প্রফেশনাল সাইট বলা হচ্ছে। ওকে। এক। দ্বিতীয় বিষয়, আপনার একটা এনআইডি কার্ড থাকতে হবে। এটা অরিজিনাল এনআইডি কার্ড, নট আপনার যে ভাই আমার কাছে অনলাইন কপি আছে, এটা আছে ওটা আছে এমনটা নয়। আপনার কাছে এনআইডি কার্ড আছে। আপনার যদি না থাকে, আপনার বাবা থাকলে আপনার বাবার, মায়ের থাকলে মায়ের, বোনের থাকলে বোনের, তার নামে অ্যাকাউন্ট তৈরি হবে। ক্লিয়ার? তৃতীয় বিষয়, আপনার কাছে একটা ফোন নাম্বার থাকতে হবে। চতুর্থ বিষয়, লিঙ্কডইনের কিছু সতর্কতা রয়েছে, যে সতর্কতাগুলো একই ডিভাইসে যদি ইতিপূর্বে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্ট ওই ডিভাইসে আর তৈরি করবেন না। আপনি যখন বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, একটা ডিভাইসে কি দুইটা প্রোফাইল রাখা যাবে কিনা, আমরা উত্তর দিছিলাম যে না, একই ডিভাইসে মূলত দুইটা তৈরি করা যায় না। ওইটার ক্ষেত্রে রাখলেও মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে সমস্যা হয় না, কিন্তু এটার ক্ষেত্রে সমস্যা হবে লিখিত একদম। বুঝতে পারলেন? আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন 12/5/2023, অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ 2023 সালের। এই সময়ের আগ পর্যন্ত আমি 3 থেকে 4 মাস যাবত বলেছি কেউ লিঙ্কডিন প্রোফাইল এই মুহূর্তে তৈরি করবেন না। আপনারটা কে কে দেবে, খেয়ে দেবে, খেয়ে দেবে, বুঝলেন তো? মানে নষ্ট করে দিচ্ছে তারা। কেন নষ্ট করে দিচ্ছে? তার কারণ হচ্ছে প্রফেশনাল ভাবে তৈরি করা হচ্ছে না। যদি আমরা প্রফেশনাল ভাবে তৈরি না করি, তাহলে কিন্তু ওই একটা অ্যাকাউন্টও থাকবে না। কোনো কারণে যদি কেউ যদি আপনাকে একটা ভেরিফাইড দিয়ে রাখে, যদি লিঙ্কডইন আপনাকে ভেরিফাই করতে চায়, বর্তমান সময়ে কিন্তু পাসপোর্ট চাচ্ছে তারা। যখনই আপনাকে গেট ভেরিফাইডে পাঠাচ্ছে, তখন আপনাকে পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করতে হচ্ছে। তো কিভাবে আমরা ওটা ভেরিফাইড করব, কিভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয়, সেই বিষয়গুলো না এর মধ্যে ইনক্লুডেড থাকবে। আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো। তারপরে আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট থেকে দেখাবো যে কিভাবে মূলত এটা সাজাবেন, কিভাবে সেলস নেভিগেটর ইউজ করবেন, কিভাবে লিঙ্কডইন অ্যাডস রান করবেন, A to Z বিষয়গুলো নিয়ে। শুধুমাত্র লিঙ্কডইন থেকে যদি কেউ প্রপার সময় দেয়, আগামী 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস বলতে কি, 2 থেকে 3 মাস যাবত আপনি সাজাবেন এটাকে, সুন্দর একটা গঠন দিবেন, তাহলে 3-4 মাস পরে গিয়ে দেখবেন এটা থেকে আপনি ভালো একটা বেনিফিট নিতে পারতেছেন। যেমনি ভাবে আপনি নামধারী যে অ্যাকাউন্ট গুলো তৈরি করতেছেন মার্কেট প্লেসের, ওর উপরে আপনি 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিচ্ছেন, বাট আপনি লিঙ্কডইনে সময় দিচ্ছেন না। ওর থেকে আমি রিকোয়েস্ট করবো লিঙ্কডইনে বেশি সময় দিন। আপনাকে অন্য ফ্রিল্যান্সারদের মতো বসে থাকতে হবে না। আশা করি নিশ্চিন্তে যে কেউ এখান থেকে কাজ করতে পারবেন। আর এখানে আবার বলতেছি, এখানে লুঙ্গি পরা ছবি চলে না, লুঙ্গি ডান্স বুঝেন তো? মানে লুঙ্গি মার্কা ছবি এখানে চলে না। এখানে আপনাকে 100% ভালো মানের ছবি দিতে হবে। এত কিছু বলার পরে ভিডিওতে, এত মানে ফ্রেন্ডলি বলার পরেও দেখি যদি কারো কারো ছবি দেখি, ওখানে দেখি যে লুঙ্গি মার্কা ছবি দিয়ে রাখছে, এটা চলবে না। আপনি কালো ভাই, ফটোশপ তো আছে, একটু ফর্সা করেন না ভাই। ফটোশপ দিয়ে ব্রণ টন উঠাই দেন। আমার মতো যেমন ব্রণ আছে দেখবেন না, ছবিতে গেলে ব্রণ উঠে যায়, কারণ কি, মানে ফটোশপ বসাই দিয়েছে। তাহলে আপনি একটু ফটোশপ মেরে ওটাকে কি করে দেন, আউট করে দেন। নতুন পুরাতন প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। আর লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে যত্ন নিতে হবে, নট আপনাকে যে কোনো ভাবে রাফ ইউজ করা যাবে না। যে কোনো পোস্ট করা যাবে না। এখানে পোস্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনি কি পোস্ট করতেছেন, আপনার পোস্টের উদ্দেশ্য কি। উদ্দেশ্য এখানে একটাই, আমি কাজ করব অথবা কাজ করাবো। এখানে আপনার উদ্দেশ্য নেই আপনার বন্ধু বান্ধবকে দেখানোর দরকার নেই যে ভাই আমি আজকে ঘুরতে গেছি, ওইটা দেখানোর দরকার নেই। এটা সাইড এখানে নয়, ওটা আপনি অন্য জায়গায় দেন। অন্য সোশ্যাল মিডিয়ার নাম বলতেছি না, মাইন্ড করতে পারে এই জন্য আর কি। তো আপনি লিঙ্কডইনে যখন আসবেন, এখানে আপনার প্রথম কথা বললাম যে বাঘ ভালুকের ছবি চলবে না, ওই যে ঘুরতে গেছেন ওখানে চলবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যে আপনার প্রফেশন, যেটা প্রফেশন আপনার, আপনি ডিজিটাল মার্কেট হলে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স হলে গ্রাফিক ডিজাইনিং, অথবা আপনি ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপিং, আপনি যে রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড সবকিছু তথ্য থাকবে। এটা হচ্ছে প্রফেশনাল সাইট।
ওকে, তো আমরা কিভাবে তৈরি করবো, কিভাবে তৈরি করতে হয়, আপনাদের একজন প্রোফাইল থেকে দেখবো যে ওই ভাই, যে ভাইকে আমি ফিক্সড করেছিলাম সেই ভাই একটু শেয়ার করবেন, এবং একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার আগে কি কি তথ্য রয়েছে সেই বিষয়গুলো দেখাই দেবো। তারপর আমি আমার ডেমো অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই দেবো। জি ভাই, শেয়ার করে ফেলুন, আমি আপনার প্রোফাইল থেকে দেখে নিচ্ছি। ওকে, তো সরাসরি আমরা চলে আসতেছি একদম এক ভাইয়ের প্রোফাইলে। কে আমি তাহলে একটু, ওকে, তাহলে আমরা একটা A to Z আমরা কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে সেই বিষয়টা দেখবো। আবার বলতেছি সতর্কতা, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার আগে যদি আপনার এই একই ডিভাইসে যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে না তৈরি করাটাই ভালো। তৈরি করতে পারবেন বাট না তৈরি করাটাই ভালো, 90% ভালো। লিঙ্কডইন অ্যাকাউন্ট একাধিক, একই ডিভাইসে যদি একাধিক থাকে তখন ব্লক করে দেয় তারা, আপনাকে ভেরিফাইড করতে বলে বারবার। এইটা থেকে বেঁচে থাকার জন্য আপনি একটা ডিভাইসে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রাখবেন। প্রশ্ন যে ভাই আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি মোবাইলেও রাখি, ল্যাপটপে রাখি কিংবা ডেস্কটপে, কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না, রাখতে পারবেন। সর্বোচ্চ দুইটা ডিভাইসে রাখার চেষ্টা করুন, একটা ল্যাপটপে থাকলে একটা মোবাইলে রাখবেন। মোবাইল থেকে ইউজ করুন অল টাইম, কোনো সমস্যা হবে না। একইভাবে যে কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্টও আপনি মোবাইলে রাখতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি গুগলে। গুগলে এসে মূলত লিঙ্কডইন, LINKEDIN, আমরা জানি লিঙ্কডইন, এখান থেকে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত আমরা লিঙ্কডইন সাইটে চলে আসতেছি। লিঙ্কডইন সাইটে আসার আগে আপনার হাতে অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট হাতে রাখতে হবে, যাতে করে ওই তথ্যগুলো আমাদের প্রয়োজন হবে। আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট হলেও হবে, আপনার এনআইডি কার্ড থাকলে তবু হবে। যদি আপনার নিজের আইডি কার্ড না হয়ে থাকে, আপনি যদি ছোট মানুষ হয়ে থাকেন, আপনার বাবা মা ভাই বোন যারা রয়েছেন, যাদের এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট রয়েছেন, তাদের নামে খুলতে পারবেন। সকল তথ্যগুলো তার থাকতে হবে। এখান থেকে এসে দেখুন লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন আর সাইন আপ দেখা যাচ্ছে। এখানে নিচের দিকে লিঙ্কডইন, আরো লিঙ্কডইন অনেক কিছু বিষয় রয়েছে। আমাকে এখান থেকে লিঙ্কডইন বাংলাদেশ, দেখুন এখানে বাংলাদেশের পক্ষ থেকে বলছে, অর্থাৎ বাংলাদেশ। এখান থেকে যখন আমরা আসলাম, প্রথম যে বিষয়টা আপনাকে দেখুন, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিছু কথা বলছে, কন্টিনিউ অ্যাজ সুমনা দেখা যাচ্ছে, এই নামটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে কন্টিনিউ করতে পারি, আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি। আমরা এগুলো পরে প্রয়োজনে ইয়ে করে দেবো, কাট করে দেবো, অসুবিধা নেই। তা আমরা কি করবো, এইখান থেকে কন্টিনিউ অ্যাজ সুমনা নামে কন্টিনিউ করতে পারি, বাট আমরা না করে আমরা কাট করে দিচ্ছি, যে আমরা কাট করে দিচ্ছি, এখান থেকে কাট করে দিলাম। কাট করে দিয়ে আমি আপনাদের কিছু বিষয় দেখি। দেখুন লিঙ্কডইন এর প্রথমেই বলতেছে ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল কমিউনিটি। এই জন্য আমি এতক্ষণ যাবত যা বলছি, এটা প্রফেশনাল লেভেলের সাইট, এখানে কিন্তু লুঙ্গি চলে না। আবার বলতেছি, এখানে অনেকের অ্যাকাউন্ট গুলো ক্লোজ হচ্ছে, একটাই কারণ, আনপ্রফেশনাল আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে কিন্তু বন্ধ করে দিচ্ছে। এখানে শর্ত এসে তারা বলছে ইমেল অর ফোন অথবা পাসওয়ার্ড একটা দিতে বলতেছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্টে নেই, এই জন্য আমরা তৈরি করতে পারতেছি না। আমার নিচে দেখতে গেছে, দেখুন কন্টিনিউ উইথ গুগল, এই যে কিছুক্ষণ আগে যেটা রাইট সাইডে ছিল সেটা কিন্তু এখানে আছে। তো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবো। তার আগে জিমেল নিয়ে কি বলছিলাম, মাস্ট বি আপনার যাতে করে জিমেল অ্যাকাউন্টটা ঠিক থাকে, জিমেল অ্যাকাউন্টটা যাতে করে ইউজার নেম পাসওয়ার্ড যাতে করে কি থাকে, আপনার ঠিক থাকে, এবং নামটা যাতে আইডি কার্ডের সাথে মিল থাকে। ওকে, যেহেতু আমাদের সবকিছু ঠিক আছে, জাস্ট আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্ম ইউ ওয়ান্ট টু সাইন ইন টু লিঙ্কডইন অ্যাজ সুমনা, যে আপনি এই নামে ক্লিক করতে চাচ্ছেন। আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত লিঙ্কডইনের পক্ষ থেকে আমাকে একটা কি করবে, একটা মেইল করা হবে। সেই মেইলের মাধ্যমে মূলত আমাকে কনফার্ম করতে হবে আমার সবকিছু ঠিক আছে, সরি সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন, আমাকে আবারও ট্রাই এগেইন করতে বলছে। আমি কন্টিনিউ অ্যাজ সুমনা তে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ভেরিফাই এর জন্য ক্লিক করতে বলছে। দেখুন এগ্রি অ্যান্ড জয়েন, নট ইউ কন্টিনিউ অ্যাজ সুমনা, তারা বারবার বলতেছে এগ্রি অ্যান্ড জয়েন, আমি এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করলাম। অর্থাৎ আপনাকে যদি এরকম আসে, আপনি কি করবেন, যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনি ক্লিক করে শুধুমাত্র পরবর্তী পরবর্তী ধাপে যাবেন। এর বাইরে গেলেই কিন্তু আপনাকে তারা ব্লক করে দেওয়ার চেষ্টা করবে। আমরা যখন এখানে পাঠাচ্ছি তখন এখানে দেখুন একটা ভেরিফাই নামক একটা অপশন আছে, ভেরিফাইটা করতে হবে। ভেরিফাই করার আগে আমার পার্শ্ববর্তী একটা ট্যাবে গিয়ে মূলত আমরা একটা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটা অন করে নিই। আবার বলতেছি, আমরা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতেছি, এই তথ্যগুলো কোনোভাবেই আপনাকে মানে এমন ভাবে রাখতে হবে যাতে করে আপনি যে কোনো সময় ভেরিফাই করতে পারেন। আমরা এখানে অন করে রাখলাম। আমরা এখন যাচ্ছি এখান থেকে, এখানে গিয়ে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিছু একটা আসবে, এই এই যে পশুর ছবিটা আসবে, এই পশুর ছবিটা যেটা বরাবর করে থাকে। এখন বরাবর আমি আপনাকে কেমনে বুঝাবো, মনে করুন আপনি একটা গরুকে দাঁড় করে রাখছেন। গরু, গরু স্বাভাবিকভাবে কিভাবে থাকে, পা কি উপর করে থাকে নাকি লেফট সাইড রাইট সাইড করে থাকে? যে ভাই স্বাভাবিক ইচ্ছা হচ্ছে যে গরু দাঁড় হয়ে থাকে, চারটা পা নিচের দিকে থাকে, মুখটা নিচের দিকে থাকে, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থান। অর্থাৎ যে পশুটা দিবে এই অবস্থানটা, পশুর অবস্থানটা স্বাভাবিক অবস্থান কোনটা, সেইটা ক্যাপসা আপনাকে মিলাতে হবে। তো অনেকেই আমরা কনফিউজিং হয়ে যাই। দেখুন এটা আপনার দিক থেকে কোনটা বলছে, এটা কি কখনো এইভাবে থাকে? স্বাভাবিকভাবে এইটা এরকম করে থাকে কিন্তু। তাহলে আমরা প্রথমে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার সঙ্গে দ্বিতীয়বার আসতেছে, দ্বিতীয়বার এসে কিরকম থাকতে পারে, এরকম উল্টা হয়ে থাকে না, যে ভাই এরকম থাকতে পারে, তাহলে আমরা এটা দিয়ে দিচ্ছি। তৃতীয়বারে আসার পর বলতেছে এখন কিভাবে থাকতে পারে। তৃতীয়বারে দেখুন সাউন্ড আসতেছে। আমরা তৃতীয়বারে দিচ্ছি যে এই যে এইরকম করে থাকতে পারে, যে কি এরকম করে থাকতে পারে। তিনটা যখন দিয়ে দিলাম, ভেরিফিকেশন কমপ্লিট। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে মূলত একটু সময় নেবে। নেওয়ার পর তারা বলে যে একটু ওয়েট করুন, এগ্রি অ্যান্ড জয়েন কন্টিনিউ অ্যাজ সুমনা। একটু ওয়েট করতে হবে আমাদের। এখন কি চলে যাচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের ভিতরের দিকে, একটু ওয়েট করি আমরা।
এতদূর পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম যে ভাই পারবো না, ইয়েস আর নো? এই প্রথম ধাপটাই শুধুমাত্র একটু। পারবো পারবো। না স্যার, স্যার সমস্যা আমার লিঙ্কডইন সমস্যা নাই স্যার, অ্যাকাউন্ট আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল। সমস্যা হবে না। আবার বলে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অনেক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, অনেকের ভেরিফাই চাইবে, স্যার আমার অনেক তৈরি করতে পারবেন না। এইগুলো মূলত সবই প্রবলেমের জায়গার মধ্যে, অত এগুলো প্রবলেমের মধ্যেই আছে। এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য ওয়েও আছে। ওয়ে নাম্বার ওয়ান, আপনার কি তথ্য থাকতে হবে, নির্দিষ্ট ডিটেলস থাকতে হবে, এনআইডি কার্ড থাকতে হবে অথবা পাসপোর্ট থাকতে হবে। যদি এই তথ্যগুলো না থাকে কিন্তু আপনি এটা ব্যাক করে পাবেন না। ক্লিয়ার? আমরা সবাই আসলাম, ওয়েলকাম সুমনা। হোয়াটস ইউর লোকেশন? আপনার লোকেশনটা কি এটা জানতে চাচ্ছে। তারা বলতেছে আমাকে ডিফল্ট হিসেবে বাংলাদেশ। আমি এখান থেকে এই যে আমার ডিস্ট্রিক্ট জানতে চাচ্ছে, আমি এখান যেহেতু ঢাকা থেকে রয়েছি আমি দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। ক্লিয়ার? ঢাকা বাংলাদেশ আমি এখান থেকে দিয়ে দিলাম। দেন নেক্সটে ক্লিক করতেছি। তো আমরা কি আসবো, আমরা দ্বিতীয় ধাপে আসবো। দ্বিতীয় ধাপে এসে দেখুন ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড সুযোগ সুবিধা দিবে আপনাকে। আপনি নতুন একটা প্রোফাইল তৈরি করতেছেন, এখানে দুটো অপশন রয়েছে। এক, আই এম এ স্টুডেন্ট, একটা অপশন। আর দুটো আছে না, যদি আপনি স্টুডেন্ট না হয়ে থাকেন এটা। তো আপনার কেউ আই এম স্টুডেন্ট দিব না, আমাদের দরকার নেই। আমাদের দরকার উপরেরটা, মোস্ট রিসেন্ট জব টাইটেল। এই যে মোস্ট রিসেন্ট, আপনি যখন এখানে আসলেন আপনি একজন প্রফেশনাল, এইটা তো বলেই আপনি এখানে আসতেছেন। তাহলে রিসেন্টলি আপনি কি করতেছেন, আপনি ডিজিটাল মার্কেটের উপর আছেন, কেউ গ্রাফিক ডিজাইনের উপর আছেন, কেউ অ্যাপ ডেভেলপারের উপর আছেন। যে যে বিষয় নিয়ে এক্সপার্ট সেই বিষয় নিয়ে। প্রশ্ন হলো যে ভাই আমি ভুলে এখন তো ডিজিটাল মার্কেটিং দিয়ে দিছি, পরে কি আমি চেঞ্জ করতে পারবো? ভাই যে কোনো সময় চেঞ্জ করা যাবে, বাস শুধুমাত্র জাস্ট একটা বসাই দিন এখানে যে আমি একজন একজন কি আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটার লেখার সঙ্গে সঙ্গে মূলত এতটুকু লেখার সঙ্গে সঙ্গে এখানে তারা বলে দিবে যে আপনি কি কাজ করতেছেন। আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে এটাই দিতাম, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট, যে কোনো একটা দিতে পারি। ইমপ্লয়মেন্ট টাইপ, ইমপ্লয়মেন্ট আপনি এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে যে কাজ করেন, আপনি কি ফুল টাইম কাজ করেন, পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, নাকি আপনি কি কাজ করেন? আমরা ফুল টাইমও দিতে পারি, পার্ট টাইমও দিতে পারি। তবে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি ফ্রিল্যান্স দিতে পারেন অথবা ফুল টাইম দিতে পারেন, এগুলো দেওয়ার দরকার নেই। কারণ কি আমরা ফুল টাইম দিয়ে আমরা লিঙ্কডইনকে বুঝাবো যে আমি ফুল টাইম কাজ করার জন্য এগ্রি আছি, সেই অনুযায়ী সে আমাকে রেকমেন্ডেশন করবে এবং তার কাছে আমার প্রোফাইলটা দেখাবে। ক্লিয়ার? এর জন্য আমি ফুল টাইম দিয়ে দিছি। নিচের দিকে এসে মোস্ট রিসেন্ট কোম্পানি। তো আপনারা তো এখন কেউ কেউ আছেন কাজ করছেন, কেউ কেউ আছে কাজ করেন নাই। এখন যারা কাজ করেন এটা নিয়ে কনফিউশনে পড়েছেন যে ভাই আমি মোস্ট রিসেন্ট কোম্পানি তো কোথাও তো যাইনি, এই জায়গা তো একটা মিথ্যা কথা বলতে হবে, কোনটা বলি, কোনটা বললে ভালো হয়? আপনার যেটা মন চায় সেটাই বলবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা কোম্পানির নাম দিতে হবে। যদি না থাকে আপনার নিজের আব্বার নামে একটা কোম্পানির নাম তৈরি করে মুখস্থ থাকলে বলে দিবেন। মানে নাই, এখন কোনো কিছু নাই, কিছু করার নাই। অনেকগুলো কোম্পানি, আপনি যে কোনো কোম্পানির নাম দিতে পারবেন ভাই, কোনো অসুবিধা নেই। আপনার কোম্পানির নাম জানাই নেই, আপনার তার সঙ্গে পরিচয়ও নাই, তবু কোনো অসুবিধা নেই। আপনি শুধুমাত্র এখানে আসবেন, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবেন। এখন প্রশ্ন হলো যে ভাই আমরা কোনটা দিব? আপনি যেটাকে রেকমেন্ডেবল মনে হয়, যে আপনাকে হয়তো কেউ রেকমেন্ড করবে, তো যে ঠিক আছে আমি আপনাকে চিনি, এরকম যে কোনো কোম্পানি কারো যদি একটা পেজ থাকে, কারো একটা গ্রুপ থাকে, সেটা দিয়ে দেবেন। আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন, যারা ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, আমাদের কোম্পানির নামও দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবং আমার কাছে যখন আসবে আমি রেকমেন্ডেশন করে দিব ওখান থেকে। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখুন হিউজ পরিমাণ কোম্পানির নাম আছে। তার মধ্যে থেকে আউটসোর্সিং বিডি লেখার সঙ্গে সঙ্গে দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই যে প্রথমটা যেটা আমাদের লোগো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা রয়েছে। তারপর আরো অনেকগুলো রয়েছে, তো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউ জাস্ট দেখুন এখানে ক্লিক করার সঙ্গে তারা বলছে দেয়ার আর 4,691 মেম্বার্স অ্যাট ইউর কোম্পানি অন লিঙ্কডইন। আমাদের 4,691 জন এই কোম্পানির মেম্বার্স রয়েছে কি লিঙ্কডইনে আছে এখন পর্যন্ত। বুঝতে পারছেন? যারা মূলত ব্যবহার করেছে, লিঙ্কডইন ব্যবহার করতেছে আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে, যারা এই কোম্পানির এমপ্লয়ি হিসেবে কাজ করতেছে। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাদের সেকেন্ড ধাপ থেকে থার্ড ধাপে নিয়ে যাবে এবং এখান থেকে কিছু তথ্য দিতে হবে। আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি জব খুঁজতেছেন? আপনি যদি এখানে নো দেন তবু কোনো অসুবিধা নেই, ইয়েস দিলে কোনো অসুবিধা নেই। আমরা ইয়েস দিয়ে যাবো, যেহেতু আমরা একজন প্রফেশনাল হিসেবে জবের জন্য আসতেছি, আপনারা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে ওয়েলকাম সুমনা, হোয়াটস ইউর লোকেশন? আমাকে আবার বলছে বাংলাদেশ। আপনার ডিস্ট্রিক্টের নাম কি? আমার ডিস্ট্রিক্টের নাম আছে ঢাকা। আমি আবারও ঢাকা, ঢাকা বাংলাদেশ এটা আমি দিয়ে দেবো। দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে, বলবে তোমার জব টাইটেলটা কি। আমার জব টাইটেল হচ্ছে আমি একজন কি হিসেবে কাজ করতে, সেই জব টাইটেলটা আমাকে দিতে হবে। আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে দিয়েছিলাম, মনে আছে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজারও দিতে পারবো, অন্য একটা চেঞ্জও করতে পারবো। আমি আরো একটা দিতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমি কাজ করি, সেটাও আমি দিতে পারি। অথবা আমি দিতে পারি যে আমি এসইও, যদি এরকম থাকে এসইও স্পেশালিস্ট হিসেবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, সেটাও আমি দিয়ে দেবো। একইভাবে 3টা থেকে 5টা পর্যন্ত আপনি দিয়ে দিবেন। আমি দিলাম অ্যাডস, অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডস এর উপরে কাজ নিয়ে করে থাকেন। আপনি ফেসবুক অ্যাডস এর উপর যদি কিছু থাকে, দেখুন ফেসবুকের উপর নেই, বাদ। আপনি অ্যাডস লিখবেন। এখন অ্যাডস রিলেটেড যদি কোনো কিছু থাকে, দেখুন অ্যাডভাইজার দেখা যাচ্ছে, সেটা দিতে পারেন। আপনার যদি এটা না থাকে, আপনি শোপিফাই যদি থাকে, তাহলে শোপিফাই রিলেটেড দিতে পারেন। নাই, এই জন্য নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ফিক্সড কিছু বিষয় ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের মধ্যে আপনার সবগুলো পড়ে গেছে। বুঝতে পারছেন?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে এগুলো পড়ে গেছে, অর্থাৎ মূল টপিক্সটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে আপনি কোনটার উপরে দিতে চাচ্ছেন। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি গ্রাফিক্স রিলেটেড ডিজাইনার হিসেবে দিতে চাচ্ছেন, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। একইভাবে আপনি চাচ্ছেন যে আমি আউটসোর্সিং রিলেটেড কিছু দিতে চাচ্ছি, তাহলে আউটসোর্সিং এর উপরে আপনি দিতে পারেন যে আউটসোর্সিং স্পেশালিস্ট, আপনি সেটাও দিতে পারেন, আউটসোর্সিং ম্যানেজার অথবা অন্য কোনো কিছু দিতে পারেন। ক্লিয়ার? আউটসোর্সিং কনসালটেন্ট আপনি দিতে পারেন। নিচে দিকে আসুন জব লোকেশন। জব লোকেশন কোথায়, আপনি কোথায় খোঁজার চেষ্টা করতেছেন? আমরা ইউনাইটেড স্টেটে খোঁজার চেষ্টা করতেছি, অর্থাৎ যদি ইউনাইটেড স্টেট থেকে কেউ যদি এই রিলেটেড চাকরিগুলো দিয়ে থাকে তাহলে যেন আমাকে দেখানো হয়, তো আমি ইউনাইটেড স্টেট দিলাম। যে কটা কান্ট্রির নাম দিচ্ছি অবশ্যই সেই কটাই দিবেন, চেঞ্জ করে দিতে পারেন, পরেও চেঞ্জ করা যাবে। এরপরে আমরা দিতে চাচ্ছি যে ইউনাইটেড কিংডম, ওকে কিংডম দিয়ে দিলাম। তারপর আমরা দিব কানাডা। কানাডা কোথায়? কানাডা, বুঝতে পারছেন কানাডা কোথায়? আচ্ছা, আমরা তিনটা দিলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, বাট এই তিনটা পৃথিবীতে দেশ আছে তিনটা, অন্য কোনো দেশ নেই পৃথিবীতে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, এই তিনটা দেশ, অন্য দেশগুলো অপশনাল, এগুলো হচ্ছে মূল। আই এম ওপেন এ রিমোট ওয়ার্ক, আমি ওপেন রিমোট ওয়ার্ক করতে চাচ্ছি, যদি দিতে চান তাহলে আপনি কি করবেন, আপনি রিমোট ওয়ার্ক যেগুলো রয়েছে বাসায় বসে কাজ করা যাবে সেই কাজগুলো আপনি টিক মার্ক দিলে আপনার কাছে চলে আসবে, দেন নেক্সটে আপনি ক্লিক করুন। টিক না দিলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড, অর্থাৎ আপনি যখন এটা করবেন, এটা যখন অন করে রাখবেন, তাহলে যখনই কেউ একটা জব পোস্ট করবে লিঙ্কডইনের মধ্যে, অর্থাৎ জব একটা পোস্ট করবে, সাপোজ কেউ একজন কর্মকর্তা খুঁজতেছেন, হয়তো একজন ফ্রিল্যান্সার খুঁজতেছেন, তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের উপরে। ক্লিয়ার? তো আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক আছে, আবার নেক্সটে ক্লিক করলাম, সবকিছু অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমরা এই জায়গাতে আসলাম, গেট দ্য অ্যাপ টু সে অ্যাহেড। আপনার যদি থাকে, আমরা যদি অ্যাপটা নিতে চাই আমাদের মোবাইল ফোনে, তাহলে মোবাইল ফোনে এখান থেকে স্ক্যান করে নিতে পারি, এখান থেকে স্ক্যান করে আপনি নিতে পারেন, এখান থেকে না নিলেও কোনো অসুবিধা নেই, পরবর্তীতে আমরা এটা আবারও নিতে পারবো। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী ধাপে চলে আসলাম। ওকে, অলমোস্ট আমাদের 50% কাজ কমপ্লিট, এখন আর 50% রয়েছে আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য। এখানে আসার পর তা হচ্ছে কানেক্টিং উইথ পিপলস, লেট ইউ সি আপডেটস অ্যান্ড কিপ ইন টাচ। দেখুন আমরা কিন্তু কিছুক্ষণ আগে কি কোন কোম্পানি সেট করেছিলাম? ওই কোম্পানি, যে কোম্পানির মূলত আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। দেখুন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট সিলেক্ট করার কারণে আপনার এখান থেকে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে যারা যুক্ত রয়েছে তাদের মধ্য থেকে কিছু প্রোফাইল আপনাকে এখানে রেকমেন্ড করতেছে। আপনি আমাদের ইনস্টিটিউটে যাদেরকে চিনেন তাদের মধ্য থেকে কাউকে আপনি কানেক্ট করে কি করবেন, অ্যাড করে নেবেন। সুবিধা হবে কি, প্রথম 10, 15, 20 জন যদি কানেকশন পাঠানোর পর আপনাকে অ্যাপ্লাই করে দেয়, অ্যাড করে দেয়, তাহলে আপনার সুবিধা হচ্ছে কি আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোফাইলটা একটু কি মানসম্মত হয়ে যাবে। প্রথম 10, 15, 20 জন যখনই অ্যাকসেপ্ট করবে আপনাকে, তখন আপনার জন্য সুবিধা হবে। তো আপনি এখানে চিনেন কিংবা না চিনেন কোনো অসুবিধা নেই, প্রথম 10, 15, 20 জনকে আপনি একটু কানেকশন পাঠিয়ে দিবেন, 10 থেকে 15 জন, এর বেশি দিবেন না, 10, 15 জন আপনি পাঠাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা বাদ দিচ্ছি, আরো নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে আরো কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি, আমরা আরো কয়েকজনকে দিচ্ছি, দেখবেন প্রত্যেকের কাছে আউটসোর্সিং বেনিফিট আছে, অর্থাৎ আপনি যদি ওই কোম্পানি সিলেক্ট করেছিলেন, ওই কোম্পানি সিলেক্ট করার কারণে আপনাকে এখান থেকে দিয়ে দেবে। আর এই জন্য মূলত সুবিধা হবে কি আপনাকে, যাতে করে পরবর্তীতে আপনার কাজ করতে গেলে প্রবলেম না হয়। আচ্ছা, আমরা যাচ্ছি এখান থেকে আরো কয়েকটা দিয়ে দিচ্ছি, 20-25টা দিয়ে দিলাম, স্কিপ ফর নাও, এই মতো আর দরকার নেই। পরবর্তীতে আসলাম, দেখুন এই যে আমার প্রোফাইল আছে, ফলো করতে পারেন যদি মন চায়, ফলো করে দিলাম। এরপরে আপনি এই যে ইনাকে আরিফা ইসলাম আছেন, 10 মিনিট স্কুলে ফলো করতে পারেন, ফাইবার গিগ প্রফেশন ইউএসএ এটাকে ফলো করতে পারেন। অর্থাৎ আপনার রিলেটেড যেগুলো রয়েছে আপনি সেই রিলেটেড গুলো খুঁজতে পারেন। যে সাপোজ আমাদের আপওয়ার্ক যদি থাকতো, আপওয়ার্কে ফলো করতাম, যেহেতু আমি আমাদের কোম্পানির সাথে মিল রেখে আসতেছে এই জন্য। ক্লিয়ার? আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমরা পরবর্তী ধাপে আসতেছি। পরবর্তী ধাপে সে গ্রেট উই আর ফাইন্ডিং জবস ফর ইউ, যে দেখো আমরা তোমার জন্য মোটামুটি একটা জব খুঁজে বের করছি, সেই জবগুলো কি সেটা আমাকে এখানে দেখাচ্ছে, এরকম দেখতেছে। আপনি যেভাবে আমি দেখালাম সেইভাবে যদি আপনি আসেন, তাহলে আপনাকে এরকম দেখাবে, প্রোফাইলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, তৈরি করা শেষ। এতটুকু ছিল একটা প্রোফাইল তৈরি করার কাজ। এই পর্যন্ত আসার পরে আমরা একটা প্রোফাইল তৈরি করে ফেললাম। এতটুকু কাজ সকলের জন্য করা যাবে কি যাবে না? অর্থাৎ সকলে একটা প্রোফাইল তৈরি করতে গেলে এইটুকু কাজ করা যাবে কি যাবে না? আনমিউট। ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার, ইনশাআল্লাহ। এরপরে মূলত সাজানোর কাজ। আমরা জানি পৃথিবীতে যত প্রোফাইল আছে সর্বপ্রথম কাজ হচ্ছে ওই সাইটগুলোতে একটা অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলার পরে কাজ হচ্ছে কি সেট আপ করা, ক্রিয়েট অ্যান্ড সেট আপ বলি না, এই সেট আপের কাজটা আমরা এখন করব, যে কিভাবে মূলত সেট আপ করতে হয়। জি, আপনি একটু শেয়ার করুন আবারও। তা আমরা কি করবো, আমরা এখন সেট আপ করবো। সেট আপ করার আগে আমার কিছু তথ্য থাকতে হবে, অর্থাৎ আমরা কিভাবে সেট আপ করবো, কোন কোন বিষয়গুলো দিয়ে সেট আপ করবো সেই বিষয়গুলো বলে দিব। প্রত্যেকটা জায়গায় যাব এবং ওই বিষয় বলবো, আপনার শুধুমাত্র আজকে ওই বিষয়গুলো রেডি করবেন।
অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ওইগুলো জিনিস রেডি করে ফেলবেন সকলেই, যাতে করে আমরা পরবর্তী সময় গিয়ে আমরা একদম টোটালি কমপ্লিট করতে পারি এবং কাজ নিতে পারি। টার্গেট থাকবে লিঙ্কডইনকে আমি এমনভাবে ব্যবহার করব যাতে করে আমার লিঙ্কডইন প্রোফাইল যে কেউ এসে কাজ দিতে সুবিধা মনে হয়। সর্বোত্তম লক্ষ্য করুন উপর দিকে, আপনি উপর দিকে হোমে ক্লিক করুন, যেটা যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকবে। অ্যাকাউন্ট খোলার পর হোমে ক্লিক করবেন। হোম, এই যে উপর দিকে দেখুন তারা অনেকগুলো অপশন বলতেছে, হোমে ক্লিক করেন। এই যে হোমে হোমে ক্লিক করলাম আমরা, হোমে ক্লিক করতেছি। হোমে ক্লিক করার সঙ্গে দেখুন প্রিপেয়ার ফর ইউর জব সার্চ, আমরা এখান থেকে এই যে আমরা কাট করে দিতে পারি। নিচে দেখতেন আপডেট প্রোফাইল দেখা যাচ্ছে, আপডেট প্রোফাইল। এইখান থেকে আমি প্রোফাইলটা আপডেট করতে পারি, অথবা এই যে উপরে যেটা রয়েছে না এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করবার আমি আপডেট করতে পারি। তো আমি আপডেট প্রোফাইলে ক্লিক করতেছি। আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে ইজ দিস ইউর মোস্ট রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি কি এটার সঙ্গে কাজ করেছেন, যে ইয়েস, আমরা এটা ফিক্স করে দিচ্ছি, কন্টিনিউ। এরপর তা হচ্ছে অ্যাড টু ইউর প্রোফাইল, যে আপনি যদি প্রোফাইলে অ্যাড করতে চান কি হিসেবে, আমি এসি স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যানালাইসিস, অথবা সেলস, অথবা ওয়ার্ডপ্রেস, আপনি এগুলো দিতে পারেন। অথবা অ্যাড স্কিল হিসেবে দেওয়ার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং দেখুন, ডিজিটাল মার্কেটিং আপনি কি করতে চান, ডিজিটাল মার্কেটিং দিলাম। অর্থাৎ আপনি এই ধরনের স্কিলগুলো কয়েকটা অ্যাড করবেন। তারপর আমি আবারও দিচ্ছি এসইও, সার্চ ইঞ্জিনের উপরে আপনি অন পেজ এসিও করেন নাকি অফ পেজ এসিও করেন, এসিও কপি রাইটিং করেন, কোন ধরনের কাজ করেন, আমি সেটা দিতেন। এসিও অডিটস অথবা ই কমার্স এসিও, যেটা পারেন আপনি, যেটা যেটা পারেন সেই সেই বিষয়গুলো সবগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনি কি ইউটিউব মার্কেটিং করেন, তাহলে ইউটিউব, ইউটিউব ইউটিউব দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবের উপরে যা যা রয়েছে, ইউটিউব মার্কেটিং, ইউটিউব অ্যানালাইসিস, ইউটিউব রয়েছে, আমরা একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যেটা যেটা ভালো পারেন সেটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সময় তৃতীয় ধাপে এসে বলছে লেটস কনফার্ম ইউর লোকেশন ঢাকা, ডানে ক্লিক করলাম, যে হ্যাঁ বাংলাদেশ ঢাকা আমার ঠিক আছে, এটা লোকেশন ঠিক আছে। দ্বিতীয় ধাপের আমার কাজ কমপ্লিট। তারপর হচ্ছে অ্যাড কানেকশন, আরো কিছু কানেকশন আমাকে অ্যাড করতে বলছে 3 নম্বর ধাপটা কমপ্লিট করার জন্য। অ্যাড কানেকশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে আরো কিছু কানেকশন তারা অ্যাড করতে বলবে, যাদেরকে যাদেরকে আমি চিনি কিংবা না আসেনি। কারণ লিঙ্কডইনে যখন আসলাম প্রথম ধাপে এসে আপনাকে কিছু কানেকশন অ্যাড করতে হবে। এখন কানেকশন কি, কানেকশন আছে ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড দেই, এইখানে আছে কানেকশন, ফেসবুকের ফ্রেন্ড, এখানকার কানেকশন। ওকে, তো আমরা কিছু কানেকশন পাঠাবো, সেই কানেকশনগুলো আমরা দেখবো এবং দেখে আমরা অ্যাড করব। ওকে, তো আমরা ব্যাক করি, একটু ব্যাক করে আমাদের প্রোফাইলে আবার আসি, অ্যাড কানেকশনে ক্লিক করি। একটু স্লোলি কাজ করতেছে, চলে আসছে। যেমন রুবেল আহমেদ নামে একজন আছেন। যারা যারা এখন ক্লাসে রয়েছেন যুক্ত থাকলে সকলেই অ্যাকসেপ্ট করে ফেলুন, সকলে অ্যাকসেপ্ট করে ফেলুন, যদি কেউ থেকে থাকেন অ্যাকসেপ্ট করে ফেলুন। আমরা কিছু কানেকশন পাঠিয়ে দিচ্ছি, আমরা আরো কিছু কানেকশন পাঠিয়ে দিচ্ছি। এরপরে আরো কিছু কানেকশন দেই। ওকে, তো আমরা একটু থাকি কানেকশন উইথ ফর্মার ওয়ার্কার্স আস ফার জব রেফারেন্স। আচ্ছা, একটু স্লোলি কাজ করতেছে অবশ্য, আমি একটু রিফ্রেশ করে নিই। স্লোলি কাজ করতেছে একটু। ওকে, রিফ্রেশ করে নিই একটু। সকলে যারা যারা যুক্ত রয়েছেন, যাদের কাছে রিকোয়েস্ট গেছে একটু কানেকশনটা অ্যাড করে দিবেন। আচ্ছা, আমরা এটা কাট করে দিচ্ছি, আমাদের এই মুহূর্তে দরকার নেই ঢিসমিস, আর পরে অ্যাড করবো। কাট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে। ক্লিয়ার? এখানে আসার পর, হোমে আসার পর এই যে সর্বপ্রথম যে মি রয়েছে, এই মি অপশনটাতে চলে যান। মি অপশনটা থেকে দেন ভিউ প্রোফাইল নামক একটা অপশন, ভিউ প্রোফাইলে ক্লিক করুন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটা দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে এই জায়গাতে এসে আপনার কাজ কি? এই জায়গাতে সর্বপ্রথম আপনার কাজ যেটা হবে, আপনি একটা সুন্দর একটা ব্যানার এবং লোগো তৈরি করবেন। যে ব্যানারটাতে মূলত দেখুন যেভাবে তারা দিচ্ছে, যে ডিজাইনটা দিচ্ছে সেই ডিজাইনটা আপনি ফলো করবেন। আপনি ব্যানারটা এই রকম করে তৈরি করবেন, এখানে একটা শেপ দিবেন, এখানে একটা শেপ দিবেন, এই রকমের থাকবে, মানে আপনাকে আলাদা করে চেঞ্জ করার দরকার নেই। দিয়ে এইখানে আপনার প্রয়োজনে ছবি দেবেন শুধুমাত্র বড় করে, অথবা আপনার তথ্যগুলো লিখে দেবেন। মনোযোগ দিয়ে শুনুন, এখানে আপনার কি করবেন, আপনার তথ্যগুলো লিখে দেবেন সুন্দর করে। আর এই যে জায়গাটুকু রয়েছে, এই দিকে জায়গাটা রয়েছে, এইখানে আপনি আপনার যে অন্য কোনো ছবি কিংবা এজেন্সির ছবি, আপনার কোনো পোর্টফোলিও কিংবা অন্য বিষয়গুলো দিয়ে দিতে পারেন। হয় ছবি এইখানে দিবেন, নতুবা এই দিকে দিবেন, যেখানে দেন না কেন। আর এই যে জায়গাটা রয়েছে রেড কালার, যে এস কথাটা রয়েছে, এইখান থেকে মূলত আপনি এমন ভাবে কাজটা করবেন, এমন ভাবে লোগো একটা দিবেন যেটা দেখলেই মূলত মানুষ মনে করবে যে আপনি একজন প্রফেশনাল। ক্লিয়ার? এই কাজটা সকলে মাস্ট বি করবেন, তা না হলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো না। তা আমি উদাহরণস্বরূপ যেহেতু একটা দেখাবো, আমি এখানে ক্লিক করে সরাসরি একটা ব্যানার অ্যাড করে দিতেছি, যে এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করতেছি, যাওয়া ঠিক হবে কিনা জানি না, চাচ্ছি যাবো কি, আপনি ক্লিক করেন, আপনি ক্লিক করেন। আমি জানি না আপনার কম্পিউটার কোথায় ব্যানার ব্যানার আছে কিনা, যে কোনো একটা ছবি হলে হবে, যে কোনো একটা ব্যানার হলেই হবে, আপাতত শুধু দেওয়ার জন্য আর কি। পরে আমরা চেঞ্জ করে ইয়েস দিয়ে দেন ওটা। ওপেনে ক্লিক করতেছি। ওকে, ছেড়ে দিন এখন, তাহলে আমি দেখতেছি।
দেখুন আমরা এখানে একটা ব্যানার দিলাম, এই ব্যানারটাতে কিন্তু আপনারা যেটা করবেন ব্যানারটা কিন্তু সুন্দর করে সাজাবেন। হ্যাঁ, ব্যানারটা সুন্দর করে সাজিয়ে কিন্তু দিবেন। আমি কিন্তু এখানে ডাইরেক্টলি দিয়ে দিছি, আমি এখানে কোনো কিছু, ব্যানারটা যদি একটু জুম ইন করতে চান জুম ইনও করে নিতে পারবেন, অর্থাৎ জুম আউট করে নিতে পারেন, একটু ঘুরাই দিতে পারবেন। আমরা অ্যাপ্লাই ক্লিক করতেছি, আমরা ওগুলো করতেছি না, ওগুলো যেহেতু আপনারা করতেই পারবেন। জাস্ট আপনি সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন, ব্যানারটা তৈরি করবেন, এখানে অ্যাড করে দিবেন। দেখুন সুন্দর একটা ব্যানার এখান থেকে অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা, কিন্তু আমার এখান থেকে বোঝা যাচ্ছে না, আমার এখান থেকে খুবই স্লোলি কাজ করতেছে। স্লোলি কাজ করাতে আমার জন্য ঝামেলা হবে, আমি যেন স্টপ করে দিই, সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে দেখানো শুরু করে দিই। সকলকে আনমিট করতেছি, এত দূর পর্যন্ত করতে পারবো না? জি জি করতে পারবো। Yes, পারবো sir. স্যার। ইনশাআল্লাহ পারবো আমার স্যার, account করা যাবে তো স্যার। নষ্ট হয়েছে, আমার টাকা পুরানো এটা করতে পারবো? এরপরে মূলত আমার অ্যাকাউন্ট থেকে আমার বলতে আমার ডেমো অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আমি ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট ক্লাসে আপনাদের দেখানোর জন্য একটা ক্লাস নিয়েছিলাম, যেটা হচ্ছে এইটা, অন্য একটা ব্যাচে এমডি মমিনুল ইসলাম নামে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। এখান থেকে এসে মূলত আপনি দেখুন, আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করুন। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনি সুন্দর করে একটা ব্যানার দিতে চান, এই যে ব্যানারটা এখানে ক্লিক করেন। ব্যানারে ক্লিক করার পর সুন্দর করে একটা ব্যানার দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই ব্যানারটা আপনার এখানে তৈরি হয়ে গেল, অর্থাৎ অ্যাড হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি ছবি আপলোড করতে, ছবি, এই যে ছবির উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এটা ডিলিট করে নতুন একটা ছবি দিতে পারেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে ছবিটা দিতে পারছেন আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করার পর আপনি কোন ছবিটা দিতেছেন সেই ছবিটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি ছবিটা চেঞ্জ করবো না, এটাই থাকবে মূলত। ক্লিয়ার, আমার এটাই থাকবে, এই ছবিটা রাখতেছি, আমি চেঞ্জ করতেছি না। নিচের দিকে এসে দেখুন একটা পেন্সিল বাটন রয়েছে, আমাদের এডিট করার পেন্সিল বাটন রয়েছে। এই পেন্সিল বাটনে ক্লিক করবো, দেখুন আপনার যদি নামটা ভুল দিয়ে থাকেন মাস্ট বি আপনি এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেন, লাস্ট নেমের জায়গায় এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেন। এডিশনাল নেম যদি আপনার কোনো ডাক নাম থাকে তাহলে আপনি দিতে পারেন, না থাকলে না দিলে কোনো অসুবিধা নাই, যদি দিতে চান দিবেন, না দিলে কোনো অসুবিধা নেই। নিচের দিক থেকে এসে হেডলাইনটা দেখুন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেখা যাচ্ছে, আমি একটু কাট করে দিচ্ছি। এই যে এখান থেকে দেখুন এটাকে বলা হয় হেডলাইন বা ট্যাগলাইন বলা হয়, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। ওইটা যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে যে হেডলাইনটা আপনি দিয়ে দিতে পারেন, ওটাকে ট্যাগলাইন কিংবা হেডলাইন দুটাই বলা হয়। পজিশন কি, পজিশন আপনি এই ইনস্টিটিউটে মূলত কি হিসেবে কাজ করেন, স্পেশালিস্ট হিসেবে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আপনি এখান থেকে লিখে দিতে পারেন যে আপনি কি হিসেবে কাজ করেন। নিচের দিকে এসে আরো যদি আপনি নতুন একটা পজিশন দিতে চান, অ্যাড নিউ পজিশন, অ্যাড নিউ পজিশন এসে আপনি নতুন ভাবে আরেকটা অ্যাড করতে পারেন, যদি বা আমাদের আরেকটা দরকার নেই, এই মুহূর্তে আমরা একটাই তৈরি করতেছি। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে বলছে ইন্ডাস্ট্রি কি, আপনি কি কোন মিডিয়াতে কাজ করেন, অনলাইন মিডিয়া নাকি টেক মিডিয়া নাকি অন্য কোনো মিডিয়া। আমি অনলাইনে কাজ করি, এই জন্য অনলাইন মিডিয়া। এডুকেশনের এখানে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অ্যাড নিউ এডুকেশন আপনি ক্লিক করার পর আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, কোন স্কুলে লেখাপড়া করতেন, ডিগ্রি কিসের উপরে, আপনার ফিল্ড অফ স্টাডি কিসের উপরে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পড়ছেন, সেই বিষয়গুলো আপনি দিয়ে দেবেন। আমি একটু পরে আপনার দেখাবো এই বিষয়গুলো, শুধুমাত্র আইডিয়া দিয়ে যাচ্ছি। একইভাবে মূলত পরবর্তীতে আসবেন, পরবর্তীতে এসে লোকেশন বাংলাদেশ, সিটিটা ওই যে আমরা যেটা দিয়েছিলাম, যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন করে দেবেন, ঢাকা ছিল ঢাকা দিয়ে রাখতেছি। নিচে দেখবেন কন্ট্যাক্ট ইনফো সেই এডিট কন্ট্যাক্ট ইনফো, আপনার যতগুলো তথ্য রয়েছে, আপনার যে মোবাইল নাম্বার থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে যা যা তথ্য আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনার প্রোফাইলে, সেই তথ্যগুলো এখানে দিয়ে দেবেন। আমার এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে চাচ্ছি 0151002, এই নাম্বারটা দিতে চাচ্ছি, ওখানে দিয়ে দেবেন। ফোন টাইপ, আপনার ফোনটা কিসের, এটা হোম নাকি ওয়ার্ক নাকি মোবাইল, এটা বলা যাচ্ছে যে ওয়ার্ক, যে আমাদের কি এটা ওয়ার্ক। অ্যাড্রেস কোথায়, যেমন রংপুর পায়রা চত্বর পুরাতন বিএনপি গলি, আমরা এটা লিখে দিলাম যে এটা হচ্ছে অ্যাড্রেস। ক্লিয়ার। বার্থডে, ওই যে আপনার ডেট অফ বার্থ কত, সেটা মান্থ কত, ডে কত, সেটা লিখে দিতে হবে। ওয়েবসাইট যদি কোনো একটা থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। সাপোজ মনে করুন আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক আছে outsourcingBD.net, সেই ওয়েবসাইট লিঙ্কটা কপি করার পর আপনি এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দেবেন। প্রশ্ন হলো যে ভাই আমার তো ওয়েবসাইট নাই, এখন কি আমি দিতে পারবো? অন্য কারো ওয়েবসাইট সেটা দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার কোম্পানি, যেহেতু আমরা কিন্তু কোম্পানির আন্ডারে যে outsourcingBD.net দিয়েছিলাম, এই জন্য আমি কোম্পানি এটা দিয়ে দিলাম। নিচের দিক থেকে এসে দেখুন আরো যদি ওয়েবসাইট দিতে চান সেটাও দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। ইনস্ট্যান্ট মেসেজিং, আপনার যদি মেসেজিং এর কোনো অপশন থাকে ইউজার নেম একটা দিতে পারেন, এবং স্কাইপি হলে স্কাইপি দিতে পারেন। আপনার যদি স্কাইপি অ্যাকাউন্ট থাকে ওই ইউজার নেমটা দিয়ে স্কাইপিটা দিবেন। একইভাবে আরো একটা দিয়ে আপনার এখান থেকে যদি আইসিকিউ কিংবা কিউকিউ কিংবা উইচ্যাট কিংবা গুগল হ্যাংআউটস কোনো অ্যাকাউন্ট থাকে সেই ইউজার নেমগুলো এখানে দিয়ে দিবেন, দিলেই মূলত আপনি অ্যাকাউন্টটা সেভ করলে হয়ে যাবে। যেহেতু আপনার নাই এই মতে আমি দিব না, এই মতে বাদ দিছি, জাস্ট সেভে ক্লিক করে দিছি। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই তথ্যগুলো কমপ্লিট হয়ে গেল, আমি কাট করে দিয়ে দিলাম, অর্থাৎ আমার এখান থেকে এই তথ্যগুলো অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম, অর্থাৎ অ্যাড করা যাবে কি যাবে না, এখন কি কি বিষয় লাগবে সেই বিষয়গুলো আমি বলবো, সেইগুলো নোট করবেন। এরা কিভাবে প্রোফাইল এখন মেসেজিং এর অপশনের জন্য স্কাইপিটা যদি কারো থাকে, স্কাইপি অ্যাকাউন্ট খোলা কি কঠিন না? খুবই কঠিন, মোটামুটি 2-4 বছর শিখতে হবে। অর্থাৎ 10 মিনিটের মধ্যে সর্বোচ্চ স্কাইপি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। স্কাইপি অ্যাকাউন্টটা খুলে নিয়ে ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন, যাতে করে ক্লায়েন্ট আপনার সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারে।
সুবিধা হবে কি, ক্লায়েন্টের মন চাইলো রাত 3টার সময় একটু ফোন দেওয়ার জন্য, আপনাকে ফোন দিলে আপনি স্কাইপিতে কথা বলেন অথবা মেসেজ করলেন, সুবিধা হবে এটা। এখন ভয় পাইতেছেন ভাই তো আমি তো ইংলিশেই বলতে পারি না, আমার সাথে ক্লায়েন্ট কি বলবে। কিছু বিষয় আছে ট্রাস্ট করার জন্য, ট্রাস্ট অর্জন করার জন্য আপনাকে দিতে হয়। আপনি এই প্রোফাইলটাতে যত বেশি ইনফরমেশন দিবেন তত আপনার প্রোফাইলটা নষ্ট হবে না, নষ্ট হবে না। এই জন্য আপনি কি চেষ্টা করবেন, আপনি ইনফরমেশন গুলো বেশি বেশি করে দেবেন। ইনফরমেশন গুলো বেশি বেশি যখন দিবেন আপনি, তখন আপনার পোলটা কোনো নষ্ট হওয়ার কারণ থাকবে না। ক্লিয়ার? সকলে মনে রাখবেন যে ইনফরমেশনটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। ইনফরমেশন বেশি দিবেন না, তখন আপনার ওইগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইনফরমেশন সবসময় আপনি দেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? ইনফরমেশন কখনোই মিসিং করবেন, আবারও বলতেছি, ইনফরমেশন ফার্স্ট, দেন অন্য কিছু আপনার দিতে হবে। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় দেখিয়ে রাখি। মূলত বর্তমান সময় যারা আমরা ভিডিওটা দেখতেছি, যদি কখনো ইউটিউবে আসে তাদের জন্য বলি, যদি কখনো আসে, এমডি গোজার হোসেন নামক পেজ এবং প্রোফাইল তৈরি করার পর আপনাকে যদি বলে যে ভাই গোজার হোসেন বলছিলাম এই যে, তাহলে আমাকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দেন, এটা ওটা হাবি যাবি, এগুলো থেকে একটু বিরত থাকবেন। আমার সকল অরিজিনাল তথ্যগুলো আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে। অনেকেই আমার ছবি দিয়ে বিভিন্ন প্রকার এটা ওটা তৈরি করতেছে, যেগুলো থেকে মেসেজ করে আপনাদের কাছ থেকে বলতেছে যে ভর্তির টাকা এখানে দেন, আমি বিপদে পড়ছি টাকা দেন, এগুলো থেকে দূরে থাকবেন। 100 বছর পরে যদি এই ভিডিও থেকে শুনে থাকেন, তবু বলতেছি সকলকেই, এমডি গোজার হোসেন এরকম কখনোই আপনাকে ফোন করে বলবে না, ভর্তি হওয়ার জন্য বলবে না। আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে, ওয়েবসাইট থেকে সকল তথ্য নিতে হবে। কারণ কি, এখনই আমি যখন সার্চ করতেছি তখনই আমি সঙ্গে সঙ্গে একটা পেয়ে গেছিলাম, তাই বললাম আর কি। অর্থাৎ আমার এই যে আমার এমডি গোজার হোসেন লিখে যখন সার্চ করবেন, এখানে আসলেন এমডি গোজার হোসেন লিখে, আপনি এই যে গোজার হোসেন যখন লিখে সার্চ করবেন, দেখুন এই যে প্রথম, দেখুন এই যে প্রথম যেটা ছবি রয়েছে, এটা হচ্ছে এমডি গোজার হোসেন। এমডি গোজার এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলটা, এখন এই প্রোফাইল গুলো চিনবেন কেমনি ভাই? একটা প্রোফাইলের ভেতরে গেলে মোটামুটি অটোমেটিক বুঝাই যায় যে কোনটা প্রোফাইল আমার, কোনটা আরেকজনের, কোনটা ফেক প্রোফাইল, কোনটা অরিজিনাল প্রোফাইল। ক্লিয়ার? এটা হচ্ছে আমার প্রোফাইল, এখান থেকে প্রোফাইল থেকে দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন যাচ্ছি আমরা যাচ্ছি মূলত এই প্রোফাইলটা আমরা সাজাবো। সাজানোর প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে ভিউ প্রোফাইলে আসবো। ভিউ প্রোফাইলে এসে আমরা এই যে এখান থেকে যে এডিট বাটনটা রয়েছে, এডিট বাটন থেকে ক্লিক করার পর আমার সমস্ত তথ্যগুলো আমি আপডেট করতে পারবো। এই আপডেট করার সময় আপনার যে তথ্যগুলো লাগবে, আপনার নাম লাগবে, আপনি কোন ডিজাইনের উপর কাজ করতেছেন, কোন বিষয়ের উপর কাজ করতেছেন, আমি একটা অ্যাড করতে বলে সবগুলো করতে পারেন। এখান থেকে দেখুন অ্যাড নিউ পজিশন নামক একটা অপশন রয়েছে, নিউ পজিশন। আমি একটা নতুন পজিশন অ্যাড করব। সাপোজ আপনি একজন মানুষ, একটা কোম্পানিতে 2 মাস কাজ করছেন। আমরা কি অনেকগুলো বাইরের সঙ্গে কাজ করি না? আনমিউট। জি স্যার, করি স্যার। অনলাইনের বাইরে যেগুলো লাগবে সেগুলো অ্যাড করা যাবে। ওটাই, অনলাইনের বাইরে যেটা করি সেটাও। অর্থাৎ যে বিভিন্ন কোম্পানিতে যে কাজ করি, 2 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 50 ঘন্টার জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, ওটা একটা পজিশন। আপনি ওটাকে মানে সহকারী হিসেবে কাজ করছেন, স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন, মার্কেটার হিসেবে কাজ করছেন, ডিজাইনার হিসেবে কাজ করছেন, নাকি কি হিসেবে কাজ করছেন, ওই তথ্যটা মূলত আপনাকে অ্যাড করতে হবে। প্রশ্ন ভাই কতগুলো পজিশন আমি দিতে পারবো? আনলিমিটেড পজিশন আপনি দিতে পারবেন। সাপোজ 1 বছরে আপনি 100টা কোম্পানি চেঞ্জ করছেন, তাহলে 100টা কোম্পানির নাম দিবেন। যেদিন থেকে যেদিন পর্যন্ত ছিলেন সকল তথ্যগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো আমরা একটা পজিশন অ্যাড করতে চাচ্ছি যে আমি কোন একটা পজিশনে কাজ করছি, অ্যাড নিউ পজিশনে ক্লিক করলাম। নিউ পজিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। কি কি? চলুন যাই আমরা। প্রথম বিষয় হচ্ছে টাইটেল। আপনি কি হিসেবে কাজ করলেন? আমি মূলত একটা নতুন পজিশনে কাজ করলাম, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে। গ্রাফিক ডিজাইনার। আমি এমপ্লয় টাইপ কি, আমি কি ফুল টাইম করছিলাম না পার্ট টাইম? আমি এখানে পার্ট টাইম জব করতাম। ওকে ফাইন। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দিয়ে দিলাম। নিচে দিকে সে লোকেশন কোথায়, এটা লোকেশন লিখে দিলাম যেটা রংপুরে। রংপুর, রংপুর ডিভিশন, বাংলাদেশ। দেখা যাচ্ছে। তারপর এটা লোকেশন টাইপ কি? এটা লোকেশন টাইপ কি অন সাইট নাকি হাইব্রিড নাকি রিমোট? আমি রিমোট কাজ করেছিলাম, মানে কি বাসায় বসে কাজটা করেছিলাম। ক্লিয়ার? আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল। যে আপনি কি এই আউটসোর্সিং বিডিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে এখনো কাজ করতেছেন? যদি কাজ করে থাকেন তাহলে এটা থাকবে। যদি কাজ হয়ে গেছে, মনে করেন আপনি এখন চলতেছে 5/12/2023, আপনি গত কয়েকদিন আগে থেকে কাজ শুরু করছেন, তাহলে তো আপনি এখন কাজ নাই, আপনি কাজ জমা দিয়ে দিয়েছেন, তাহলে আই এম নট, মানে কি বাদ, এটা আমি করি না এখন। কত তারিখ থেকে করছিলাম? স্টার্ট ডেট কত তারিখে হয়েছিল? এখন চলতেছে ডিসেম্বর, যে ডিসেম্বরের তারিখে শুরু হয়েছিল, ডিসেম্বর 2023 সালে শুরু হয়েছে। বুঝতে পারতেছি? 2023 সালে ডিসেম্বরে শুরু হয়েছে কাজটা। আবার এটা ডিসেম্বরে শেষ হয়ে গেছে, ডিসেম্বর মাসেই শেষ হয়ে গেছে, হয়তো 5 দিনের জন্য কাজটা করছিলেন। 23। আপনি কি কাজ করেছিলেন? আপনি কি কাজ করেছিলেন? অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করেছেন, অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন। আপনি এখানে ডিটেইলস আগে লিখুন 2000 ক্যারেক্টার্সের মধ্যে, যে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে মূলত আমি থাম্বনেল গুলো ডিজাইন করছি, তার পোস্টের ব্যানার গুলো ডিজাইন করছি, তার এটা ডিজাইন করছি, ওইটা ডিজাইন করছি, মূলত ভাইয়ের কপালে একটু কি ফোড়া ছিল, ওটা একটু ডিজাইন করে দিছি। মানে আপনার যাহা মন চায় আপনি লিখবেন, মানে কি বুঝতে পারছেন? আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন, যাতে করে একজন ক্লায়েন্টকে আপনি আইকেসি কোনো শব্দ দিতে পারেন। এখন এটাও যদি বলেন যে গোজার ভাই এটা কি করা যায়, কি লেখা যায়, এটা আমি আই ডোন্ট নো। আপনি কিভাবে পাবেন? এখন আপনি সরাসরি যাবেন একদম চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করবেন যে
then please give me some details about graphic designer, pen tool, post banner design। যে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে ভাই কিছু একটা আইডিয়া দাও, গ্রাফিক ডিজাইনের কাজ কি কি, ওই আপনাকে আইডিয়া দিয়ে দেবে, ওইটা শুধুমাত্র কপি পেস্ট করলেও হবে। আর আপনি যেহেতু কাজ করতেছেন, রিয়েলি কাজ করতেছেন, তাহলে তো আপনার কোনো আইডিয়ার দরকারও নেই, কারণ আপনার আইডিয়া আছে। শুধুমাত্র তখন চ্যাট জিপিটিকে বলবেন যে ঠিক আছে পোস্ট ব্যানার যে ডিজাইন করছি এর উপরে কোনো একটা ডেসক্রিপশন দাও, সে দিবে, ওটা আপনি এখানে বসাই দিবেন। স্কিল, আপনার যদি কোনো স্কিল থাকে, আমরা অ্যাড স্কিলে ক্লিক করলাম, স্কিল আছে তো আমার কিসের উপরে আছে, আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতেছেন আপনার গ্রাফিক্সের উপরে স্কিল আছে, গ্রাফিক্সের উপরে। আর কিসের উপরে স্কিল আছে, আরো যদি স্কিল অ্যাড করতেছেন যে আমি কিন্তু মার্কেটিং এর উপরে আমার স্কিল আছে, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নয়, আমি মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানি। আর কি স্কিল রয়েছে, আমি মূলত পেন টুল সম্পর্কে খুব ভালো কাজ জানি। পেন টুল দেখা যাচ্ছে এডিশনাল স্কিল পেন টুল, আমার পেন টুল এখানে দেয়নি, এই জন্য বাদ। আমার স্কিল আছে কিসের উপরে, ফটোশপের উপরে, তাহলে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। আপনার আর স্কিল আছে কিসের উপরে, যে আমি ফটোশপের উপর আরো কিছু পারি, আপনি ফটোশপের উপর যদি দিতে পারেন, ডিজিটাল ফটোগ্রাফি, ইভেন্ট ফটোগ্রাফি, কমার্শিয়াল ফটোগ্রাফি, যে কোনো কিছু দিতে পারেন। আর কিসের উপর স্কিল আছে, যে ভাই আমি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর পারি, অথবা লোগো ডিজাইন পারি, লোগো ডিজাইন পারি, আমি লোগো ডিজাইন দিতে পারি। অর্থাৎ আপনার যা যা স্কিল আছে সেখানে আপনি এখানে 5টা অ্যাড করে দিবেন, 2টা 3টা 4টা মিনিমাম অ্যাড করুন, মিনিমাম 5টা রাখার চেষ্টা করুন, ভালো হবে। নিচের দিক থেকে এসে মিডিয়া, এই যে আপনি যে কাজ করলেন এখানে, যে কাজ করলেন, এখানে কাজ করলেন, কিংবা আপনি যে আউটসোর্সিং বিডিতে ছিলেন, এরকম কোন একটা তথ্য প্রয়োজন, একটা মিডিয়া দিয়ে দেন যে আপনি কাজ করছিলেন। ওই মুহূর্তে মূলত আপনি হয়তোবা আউটসোর্সিং বিডিতে গেলেন, যাওয়ার পরে হয়তোবা তার যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা স্ক্রিনশট, মানে যে কোনো একটা স্ক্রিনশট, আপনি যে কাজ করেছিলেন, যদি না থাকে কি করবেন, আপনাকে তো স্ক্রিনশট দিতে হবে, তাই না? আপনাকে প্রুফ দেখাতে হবে না? প্রুফ দেখানোর জন্য মূলত আপনি এখানে আসলেন, এখানে এসে মূলত বললেন যে ঠিক আছে, এই যে উপরে যে এটা রয়েছে, এই যে ব্যানারটা, এই ব্যানারটা আপনি তৈরি করছেন, মনে করেন আপনি তৈরি করছেন, ডাউনলোডে ক্লিক করে রাখলাম। ক্লিক করে রাখার পর আপনি ওখানে চলে গেলেন, চলে যাওয়ার পর অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর আপনি এখন দেখুন অ্যাড এ লিঙ্ক, আপলোড মিডিয়াতে ক্লিক করুন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর ওই যে ব্যানারটা আছে না, ওই ব্যানারটা এখানে অ্যাড করে দিন, যে আমি এই ব্যানারটার কাজ করেছিলাম। এখন আমাদের অসংখ্য ভিডিও আছে না, থাম্বনেল আছে না, থাম্বনেলটা দিয়ে দিলেন যে আমি এটা কাজ করছি, জাস্ট ওকে, অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করার সঙ্গে আমার কাজ কমপ্লিট। একটা আমি পজিশন অ্যাড করলাম। এইভাবে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ হলে ফেসবুক মার্কেটিং, জাস্ট স্কিপ, এটা যদি আমরা স্কিপ করবো, যে ইউর পজিশন হ্যাজ বিন সেভড, আমি স্কিপ ক্লিক করলাম, ক্লিয়ার। আস্ক ফর রেকমেন্ডেশন, এই যে আমাকে রেকমেন্ডেশন করতে বলতেছে, দেখুন কি করতে বলছে, আমাকে রেকমেন্ডেশন করতে বলছে। মানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে গুলজার হোসেনের কাছে কি আসবে, একটা নোটিফিকেশন আসবে। ওই নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবে যে আপনি আসলে রেকমেন্ডেশন যে চাচ্ছেন আমার কাছে, কেন চাচ্ছেন, কি কারণে চাচ্ছেন, ওইটা আমি দেখতে পারবো এখান থেকে, আমার প্রোফাইল থেকে আমি দেখতে পারবো। আমি আপনাকে তখন রেকমেন্ড করতে পারবো। যদি প্রোফাইল খারাপ হয় কাউকে কিন্তু রেকমেন্ডেশন দেবো না, কারণ এখান থেকে শত রেকমেন্ডেশন আসবে, ইতিমধ্যে আসতেছে। তো আমি কিন্তু সকলকে রেকমেন্ডেশন দেবো, যদি আপনার কাজ ভালো হয়ে থাকে, আপনার যদি প্রোফাইলটা দেখি ভালো, আপনি রেকমেন্ডেশন পাঠার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। রেকমেন্ডেশন কি, এটা সুবিধা কি সেটা একটু বলে নিই। মানে আপনি আমার প্রতিষ্ঠানের নাম দিলেন, আপনার প্রোফাইলটা হচ্ছে গদ্দা মার্কা, আমি আপনাকে রেকমেন্ড করলাম, আপনি কাজ নেওয়ার পর ক্লায়েন্ট অবস্থা সেই অবস্থা একদম, মানে ফুটবলে মাঠের বলে কি, মাঠের বাইরে বল নাকি, নাকি বলের মাঠের বাইরে বল, মাঠ কোনটা, উল্টা হয়ে গেল মনে করেন, তখন কি হবে, প্রতিষ্ঠানের নাম খারাপ হবে। এই জন্য যারা আগে প্রোফাইলটা সাজাবেন তারপর রেকমেন্ডেশন পাঠাবেন, প্রোফাইলটা মাস্ট বি সাজাতে হবে, ক্লিয়ার। প্রোফাইল সাজানো ছাড়া এটা করবেন না। আমি দেখাচ্ছি সেটা কি। যদি আপনি এখান থেকে আস্ক ফর রেকমেন্ডেশন এখানে ক্লিক করলেন, সার্চ ফর পিপল, আপনি কার কাছে চাচ্ছেন, মূলত কার কাছে চাচ্ছেন, আপনি ওখানে গিয়ে ওই ব্যক্তির নাম খুঁজতে পারেন, যে কার কাছ থেকে আপনি রেকমেন্ডেশন চাচ্ছেন, অর্থাৎ যার নাম দিয়ে আপনি খুঁজতে চাচ্ছেন ওই নামটা খুঁজুন, যার কাছ থেকে রেকমেন্ডেশন চাচ্ছেন, গুলজার হোসাইন অথবা আপনার পরিচিত যারা যারা রয়েছে সেই ব্যক্তিগুলোর নাম খুঁজুন। দেখুন আমরা এখান থেকে সার্চ ফর পিপল ইজ ইনভ্যালিড, আমি খুঁজে পাচ্ছি না, কারণ প্রোফাইলের বয়স একদম কম, কারেকশন কম। এই দেখুন আমার রেকমেন্ডেশন কিন্তু প্লিজ ইন্টার এ কানেকশন, আমাকে একটা কানেকশন অ্যাড করবে, অর্থাৎ যারা যারা আপনার কানেকশন আছে, যদি আমার সঙ্গে এখনো কানেকশন হয়নি এই জন্য আমি খুঁজে পাচ্ছি না, দেখা যাচ্ছে। অর্থাৎ কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশনটা পেয়ে যাবেন, ওই যে প্রোফাইলে কানেকশন হয়ে যাবেন সকলেই, যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন সকলে কানেকশন হয়ে যাবেন, ক্লিয়ার। তা আমি একটা এখান থেকে যে কোনো একটাকে নিচ্ছি, মনে করেন আমরা যে কাউকে একজনকে পাঠাবো, সে আপনাকে একটা কি দিয়ে রেকমেন্ডেশন, আমি এখান থেকে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করার সঙ্গে ওনার কাছে যাবে, যে উনি আসলে আপনাকে চিনে কি চিনে না সেটা আপনাকে জানতে বলবে, তখন আমরা রেকমেন্ডেশন গুলো দিব, ক্লিয়ার। যখন প্রোফাইলটা সাজানো হবে তার আগে কখনো দিবেন না। নিচের দিকে আমরা আসলাম, অর্থাৎ এই যে আমরা একটা প্রোফাইল আসলাম, নিচের দিকে একটু আসি, নিচের দিকে আসার পর আমরা এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট, আমার একটা স্কিল ভিডিও এডিটিং, এরকম যেমন এক্সপিরিয়েন্স হলো না, এই যে এক্সপিরিয়েন্স, এরকম আমরা একটার পর একটা আপনার যুক্ত করতে থাকবেন। স্কিলগুলো একটার পর যে স্কিল অ্যাড করলাম, স্কিলের পর একটা স্কিল গ্রাফিক্সের উপর দেখা যাচ্ছে আমার একটা স্কিল অ্যাড হলো, আরো একটা স্কিল দরকার, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর যুক্ত করতে পারেন। হয় আপনি এই উপর দিক থেকে লক্ষ্য করুন, হয় আপনি এই উপর দিক থেকে ক্লিক করার পর অ্যাড নিউ পজিশনে ক্লিক করুন, নিউ পজিশন, অথবা আপনি একটু প্রোফাইলের নিচের দিকে আসেন, আমি কাট করে দিই, একটু ওয়েট করুন, কাট করে দিয়ে নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন আপনার এই যে পজিশন হবে,
প্রথমে যারা প্রোফাইলে রয়েছেন তারা মূলত এখান থেকে একটা তৈরি করে নেবেন, এই যে এখান থেকে একটা পজিশন তৈরি করে নেবেন। পজিশন একটা তৈরি হওয়ার পর তারপর থেকে আপনি প্রোফাইলের নিচের দিকে এসে আপনি দেখতে পারবেন যে এক্সপিরিয়েন্স, স্কিল, ইন্টারেস্ট এগুলো সব দেখতে পারবেন। এইখানে এসে এখন আপনি সাপোজ আছেন, আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনি প্লাস অ্যাডে ক্লিক করুন, অ্যাড পজিশনে ক্লিক করুন, দেখা যাচ্ছে অ্যাড পজিশন ওই সেম। আপনি এখান থেকে কোনো একটা স্কিল অ্যাড করছেন, আপনি নতুন কিছু শিখছেন, আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি স্কিল শিখছেন, আপনি মার্কেটিং শিখছেন, ওকে ফাইন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট একটা আউটসোর্সিং বিজনেস নাকি অন্য কোনো জায়গায়, গ্রাফিক ডিজাইনার একটা আউটসোর্সিং বিজনেস, ইয়েস সেভ। সেভে ক্লিক করুন, সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার নতুন একটা স্কিল অ্যাড হয়ে গেল। অ্যাড মোর স্কিল অ্যাড করতে বলছে, আমি আর অ্যাড করতেছি না, আপনি এখানে অ্যাড করার পর আরেকটা দিতে পারেন। অর্থাৎ এখানে আপনি যতটা এক্সপিরিয়েন্স আছেন ততটা অ্যাড করতে পারেন। দেখুন এখান থেকে স্কিলের জায়গায় শো অল 12 স্কিলস, আপনি যা যা স্কিলগুলো অর্জন করছি আমি বিভিন্ন জায়গায় ক্লাসে দেখানোর জন্য সেগুলো কিন্তু আমি অ্যাড করতে পারছি। সাপোজ আমি হয়তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অফ পেজ এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, লোগো ডিজাইন, ফটোগ্রাফি, অ্যাডোবি ফটোশপ, মার্কেটিং স্ট্র্যাটেজি, গ্রাফিক্স, মার্কেটিং, এই যে কিছুক্ষণ আগে অ্যাড করলাম, আপনি এভাবে এটা চেঞ্জও করতে পারেন পরে, যে আমার ভুল হয়ে গেছে চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, অথবা ডিলিট স্কিল ডিলিটও করে দিতে পারেন, ডিপেন্ড করে আপনার উপরে। অর্থাৎ আপনি নতুন নতুন যতগুলো শিখবেন ততগুলো আপনি দিতেই থাকবেন। ক্লিয়ার? কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে যে স্কিল গুলো কিভাবে অ্যাড করবো কিংবা কিভাবে সহযোগিতা করবে? আনমিট সকলেই। জি না স্যার, বুঝতে স্যার পারছি। একদিনে কানেকশন কয়টা অ্যাড করতে পারবেন? আমরা যে কোম্পানিতে স্যার, জব খুবই করি slow হচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর বাইরে বুঝতে সমস্যা হচ্ছে আর কি। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে লিঙ্কডইনটাতে সাজানোর জন্য। শুধুমাত্র স্কিল গুলো কিভাবে সেট করবেন, আজকে থেকে আপনি 1 বছর আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখছেন, সেটাও আপনি অ্যাড করবেন। আপনি ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট, সেটাও অ্যাড করবেন। আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, সেটাও অ্যাড করবেন। আপনি লিড জেনারেশন করেন, সেটাও অ্যাড করবেন। কোনো অসুবিধা নেই, মাস্ট বি অ্যাড করবেন, কেননা এটা অ্যাড করা ছাড়া আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল হবে না। ক্লিয়ার? ব্যাকে যাচ্ছি আমরা। ব্যাকে যাওয়ার পর এই যে আমরা এখন এই যে উপর দেখতে গেলেন স্কিলের উপরে এক্সপিরিয়েন্স রয়েছে, একইভাবে এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড নিউ পজিশন, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেই তথ্যগুলো আপনার এখানে দিতে হবে শুধুমাত্র। দিয়ে শুধুমাত্র সেভে ক্লিক করলে কি হয়ে যাবে, আপনি এখান থেকে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আমি যে কিছুক্ষণ আগে একটা দেখছি গ্রাফিক ডিজাইনার হিসেবে, এই যে এটা দিয়েছিলাম, এই যে মনে আছে 1 মান্থ আমি কাজ করছি, এই যে আমার স্ক্রিনশটটা দেখা যাচ্ছে। স্ক্রিনশটটাতে যখন ক্লিক করবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনার তো এটা আছে। তো আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে যখন যাবো তখন হয়তো একটা ব্যানারের উপর যে আমি এই ব্যানারটা করছি, এই ব্যানারটা করছি, এই ব্যানারটা করছি, এই ব্যানারটা করছি। এখন কোনো কারণে যদি একটা অ্যাড হয়েই গেছে, যে ভাই একটা অ্যাড হয়ে গেছে, সেম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি, 2জন ব্যক্তি একটা কাজ করতে পারে, 10জন ব্যক্তি একটা কাজ করতে পারে, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলাও হবে না। ওকে, পরবর্তীতে যাচ্ছি। তো আমরা কি করব, আমরা এইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এই যে আমাদের যে মি থেকে ভিউ প্রোফাইলের কাজ কমপ্লিট। আপনাকে এইখান থেকে আর আপাতত কাজ নেই, অর্থাৎ ভিউ প্রোফাইলে ঢোকার পর আপনার কোনো কাজ নেই, ওই কাজটুকু শুধু স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং প্রোফাইলটা সাজানো। দ্বিতীয় যে কাজ আছে, দ্বিতীয় কাজ এসে মূলত এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকে যান। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকে দেখুন আপনার অ্যাকাউন্ট প্রিফারেন্স নামক একটা অপশন রয়েছে। অ্যাকাউন্ট প্রিফারেন্স থেকে ভেরিফাই ফর ফ্রি, আমাকে এখানে দেখুন গেট ভেরিফাইড আসছে, দেখা যাচ্ছে। আমি যদি এখানে গেট ভেরিফাইডে ক্লিক করি তাহলে আমাকে কি দিতে হবে, আমাকে পাসপোর্ট দিতে হবে। তা আমি এখানে ক্লিক করবো না এই মুহূর্তে, কেউ ক্লিক মানে গেট ভেরিফাইডে ক্লিক করার দরকার নেই। ক্লিয়ার? এই মুহূর্তে গেট ভেরিফাইডে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফাই চাইবে, আমি এখানে ক্লিক করতেছি না। এই জন্য প্রত্যেকটা প্রোফাইল ভেরিফাই করে নেওয়া উচিত, ভালো। আপনার ভেরিফাই করে নেবেন পরবর্তীতে, এই মুহূর্তে নয়। প্রোফাইল ইনফরমেশন, তারা বলছে তোমার প্রোফাইল ভেরিফাইড করার আগে তোমার প্রোফাইল ইনফরমেশন গুলো কি কি অবস্থা রয়েছে সেই তথ্যগুলো তুমি দিয়ে দাও। আপনার নাম টাম যদি সব ঠিক থাকে, অর্থাৎ সবকিছু ঠিক থাকে, আপনার দেখবেন এক পাশ থেকে দেখবেন, দেখার পরে মূলত আপনি কি করবেন, গেট ভেরিফাই গিয়ে ক্লিক করবেন। অর্থাৎ এগুলো A to Z এতক্ষণ যাবত যা সাজালাম সবকিছু ঠিক আছে কিনা সবকিছু দেখবেন। তারপর আমরা সর্বশেষ গিয়ে গেট ভেরিফাইডে ক্লিক করবো, এই মতে কেউ ক্লিক করবো না। সাইন অ্যান্ড সিকিউরিটিতে আসবো। সাইন অ্যান্ড সিকিউরিটি এসে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আপনার যদি ফোন নাম্বার থাকে আপনি ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার ফোন নাম্বারটা অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন, এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন। যে সাবমিটে ক্লিক করার সঙ্গে আপনার ফোন নাম্বারে এইটাতে একটা কোড যাবে, এখানে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি যাচ্ছি না, মূলত এটা ভেরিফাই করে নেবেন। মেলটাতে একটা কোড যাবে, এই মেলে কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। ওকে, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আপনি কখন কোথায় কোথায় সাইন ইন করছেন, আপনার পাসওয়ার্ড যদি মনে থাকে কিছু চেঞ্জ করবেন। 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন, কারণ অ্যাকাউন্টগুলো যাতে সিকিউর থাকে। ভিজিবিলিটি ঠিক আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন কিনা, কে কে দেখতেছে কে কে নাই দেখতেছে সেগুলো দেখতে পারবেন। এবং নিচের দিকে অ্যাডভার্টাইজিং ডাটা, যেটা মূলত আমরা ভবিষ্যতে শিখবো, যে অ্যাডভার্টাইজ যদি আপনি রানিং করেন, যদি আপনি অ্যাড চালান, তাহলে মূলত আপনার কোন কোন বিষয়গুলো নিয়ে এখানে ঠিক আছে না সেই বিষয়গুলো দেখতে পারেন। এটা ছিল সেটিং এর একটা বিষয়, শুধুমাত্র অ্যাকাউন্ট প্রিফারেন্স থেকে আপনার গেট ভেরিফাইডটা, যেটা এই মুহূর্তে দরকার নেই। এখানে কেউ ক্লিকও করবেন না, ক্লিক করলে মূলত এই মুহূর্তে আপনি আসসালামু আলাইকুম দিয়ে দেবে। তো আপনাকে কি করতে হবে, আগে সাজাতে হবে, আপনার কাছে এনআইডি কার্ড রাখতে হবে অথবা পাসপোর্ট রাখতে হবে, দেন আপনি যাবেন ভেরিফাইডের জন্য। তার আগে এই মুহূর্তে ভেরিফাইডে কেউ কোনোভাবে যাবেন না। ক্লিয়ার? সকলকে বোঝা যাচ্ছে কিনা? আনমিউট।
জি স্যার তিনবার হয়ে গেল করছে স্যার ভেরিফাইডের সময় অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে নাকি এমনি পাসপোর্টের জেরক্স থাকলে হবে? ভেরিফাইড আমাদের এনআইডি কার্ড থাকলে হবে, পাসপোর্ট থাকলে হবে। তো আমরা কি করবো, আমরা এখানে ভেরিফাইড করব, যখন প্রয়োজন হবে তখন অবশ্যই অবশ্যই পাসপোর্টটা রাখা ভালো। অবশ্য পাসপোর্ট থাকলে সঙ্গে সঙ্গে ভেরিফাইড করে দেবে, তা নাহলে আপনাকে একটু ঘুরাবে, প্রোফাইল লক করে রাখবে। তারা চাচ্ছে প্রফেশনালরা যেন এখানে আসে, প্রফেশনালরা যারা সাথে আছে তারা যেন আসে। আমরা ব্যাকেজ আছে এই মুহূর্তে দরকার নেই বিধে আমরা ব্যাকেজ আছি। ব্যাকে গিয়ে আমাদের প্রোফাইলটা সাজিয়ে নিচ্ছি। আমাদের প্রোফাইলটা কিন্তু সাজানো অনেকগুলো বিষয় বাকি রয়েছে, সেই বিষয়গুলো আমরা আগে দেখে আসি, সেই বিষয়গুলো আমরা সাজাই নিই। সর্বপ্রথম এসে আপনি দেখুন, এই যে আপনার হোমে ক্লিক করুন। হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন হাই এমডি মোমিনুর, আর ইউ হায়ারিং, এরকম একটা কিছু নোটিফিকেশন আসবে মাঝে মাঝে, ইয়েস অথবা নো। আমি যেহেতু কাজ করতে আসি, কাজ দিতে আসি, এই যে নো নট রাইট নাও, যে আমি এই মুহূর্তে হায়ার করতেছি না, ওকে ঠিক আছে। নট বাট অফেন, যে এই মুহূর্তে আমাদের দরকার নাই, আমি এই মুহূর্তে কোনো কিছু আমি হায়ার করবো না, ক্লিয়ার। সর্বপ্রথম এসে লেফট সাইড থেকে দেখুন, লেফট সাইড থেকে নিচের দিকে এসে আপনি অনেকগুলো অপশন দেখতে, রিসেন্ট গ্রুপস কোন কোন জায়গায় গেছেন সেগুলো দেখতে পাবেন। এবং এখান থেকে যদি মাই নেটওয়ার্কে ক্লিক করেন, এই মাই নেটওয়ার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এরকম কিছু তথ্য দেখতে পাবেন। তথ্যগুলোর মধ্যে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কি, আপনাকে এখন পর্যন্ত কারা কারা কি পাঠিয়েছে, মানে নোটিফিকেশন, সরি, আপনাকে কানেকশন পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি যদি চান তাদেরকে অ্যাড করতে পারেন, আপনি যদি চান তাদেরকে ইগনোর করতে পারেন। ইগনোর মানে ডিলিট হয়ে গেল, অ্যাকসেপ্টে করে দিতে পারেন। প্রশ্ন হলো যে ভাই আমি কাকে অ্যাকসেপ্ট করবো, আপনার যাকে মন চায় তাকে অ্যাকসেপ্ট করতে পারেন। তো আপনি এখানে অ্যাকসেপ্ট করার আগে দেখবেন যে এই ব্যক্তিটা কি করে, উনি মার্কেটিং রিলেটেড কাজ করতেছে কি করতেছে না, সেই বিষয়গুলো লক্ষ্য রেখে মূলত আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করেন কিংবা ডিক্লাইন করতে পারেন, ক্লিয়ার। নিচের দিকে যখন আপনি এখানে কোনো একটা ব্যক্তিকে অ্যাকসেপ্ট করুন, তখন এখানে কানেকশনটা প্লাস হবে, এবং 50 কানেকশন আছে না, আমি একটা অ্যাড করলাম, অ্যাড করার সঙ্গে 51 হয়ে গেল, আরেকটা অ্যাড করলাম 52 হয়ে গেল, বুঝতে পারতেছি। তাহলে বোঝা যাচ্ছে এইভাবে কানেকশন গুলো বাড়বে। নিচের দিকে ফলোইং এন্ড ফলোয়ার্স নামক একটা অপশন রয়েছে, আপনি যাকে ফলো করতেছেন, কে কাকে ফলো করতেছে। দেখুন এই প্রোফাইলটা থেকে মূলত আমি দুইজনকে ফলো করা রয়েছে, একজনকে দুইজনকে। আমি যদি চাই এনাকে আমি ফলো করবো না, আনফলো, আমি যদি এনাকে ফলো করবো না, আমি শুধুমাত্র এখান থেকে ক্লিক করবো আনফলো। অর্থাৎ আমি এক নিমেষে যে কাউকে আনফলো করে দিতে পারি। এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এই প্রোফাইলটা থেকে এমডি মোমিনুর থেকে মূলত একজনকে আমি ফলো করতেছি, ফলোয়ার্স এর সংখ্যা একদম 0, অথবা আমি কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে রাখছি তাকেও আমি দেখতে পাচ্ছি যে কাকে কাকে পাঠাইছি। এদের মধ্যে থেকে আপনি যদি চান যে না আমি এনাকে ফলো করবো না, তাহলে আনফলো করে দেন, আনফলো করলেই কাজ হয়ে যাচ্ছে। এখন এই ফলো যেহেতু আনফলোর কথা আসলো, অর্থাৎ আপনার ফলোয়ার বাড়ানোর জন্য, কানেকশন বাড়ানোর জন্য শর্ত আছে কিছু। নতুন প্রোফাইলে 4টা 5টা 6টার বেশি ফলো আনফলো করবেন না, 5টা ফলো করলে 5টা আনফলো। এখন যদি বলেন যে ভাই আমি 5 এবং 5 পাশে রাখছি, মাঝে শুধুমাত্র গুণ চিহ্নটা দিয়ে ওটা করে ফেলছি, নাকি খারাপ হবে? ঠিক আছে তাহলে পোস্ট করতে হবে কিভাবে? আমি মানে কি করব না, আমরা ফলো এবং আনফলো 5টার বেশি করবো না। এখন গোজা ভাই বলছে 5-এর বেশি করা যাবে না। আপনি আবার একটু চালাক মানুষ, তখন আপনি কি করছেন, মানে ঘটনা ঘটেছেন অন্যটা, মানে 5-এর পাশে 5 লিখে দিয়েছেন, যেমন এইভাবে হয় না যে ভাই আপনি 5-5-এর কথা বলছেন, তাহলে আমি কি করছি, আমি এখানে একটা 5 লিখছি, এখানে একটা 5 লিখছি, তো ভাই 55 হয়, 55টা ফলো করছি, 55টা আনফলো করছি। এটা করেন না, করে ফলে কিছুই থাকবে না, অ্যাকাউন্ট চলে যাবে, অ্যাকাউন্ট থাকবে না, ক্লিয়ার। প্রথম নতুন হিসেবে 3টা 4টা 5টা এর বেশি করবেন না, অর্থাৎ ফলো আনফলো। কোথা থেকে, মাই নেটওয়ার্ক থেকে এসে আপনি শুধুমাত্র নিচের দিক থেকে এই যে ফলো আনফলো দেখা যাচ্ছে, এটা এখান থেকে পেয়ে যাবেন। নিচের দিকে এসে দেখবেন গ্রুপস, আপনার গ্রুপটা দেখবেন 0, দেখবেন 0 গ্রুপ আছে, 0 গ্রুপ। তো আমি এখান থেকে 0 গ্রুপ, মানে আমার 2টা গ্রুপ দেখা যাচ্ছে। এই যে পাশে দেখেন রিকোয়েস্টেড গ্রুপ নামক একটা অপশন আছে, অর্থাৎ আমি একটা গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখছি, এখন পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করে নেই আমাকে। যদি মন না চায় ওনাকে অ্যাকসেপ্ট, তাহলে উইথড্র করে দিতে পারি, অর্থাৎ ওই গ্রুপে আমি রিকোয়েস্ট দিয়েছিলাম জয়েন হওয়ার জন্য, আমাকে উইথড্র করে দিলাম। এখন প্রশ্ন হলো যে ভাই আমি গ্রুপে কয়টা করে জয়েন হব। আপনি এখানে এই যে আপনি এখানে এসে এই যে গ্রুপসে ক্লিক করার পর আপনি কিন্তু সর্বোচ্চ 100টা গ্রুপে একটা প্রোফাইল থেকে যুক্ত হতে পারেন। 100টা মানে কি একদিনে, ভাই একটা প্রোফাইলের আন্ডারে 100টা গ্রুপে যুক্ত হওয়া যায়। তাই আপনি প্রত্যেকদিন একটা গ্রুপে যদি যুক্ত হওয়ার রিকোয়েস্ট দেন, সারাদিন খুঁজে, তাই যথেষ্ট, বুঝতে পারলেন? একটা গ্রুপে যুক্ত হতে বলেই যথেষ্ট, বেশি গ্রুপে যুক্ত হওয়ার দরকার নেই। তো প্রত্যেকদিন একটা একটা করে, আগামী 100 দিন কাজ করলে তো আপনার 100টা গ্রুপে যুক্ত হলে তো আপনার কাজ শেষ। তারপর তার গ্রুপ যখন প্রয়োজন হবে না, একটা গ্রুপ লিভ আর একটা গ্রুপ যুক্ত, একটা গ্রুপ লিভ আর একটা গ্রুপ যুক্ত। ওকে, এইভাবে আমরা গ্রুপগুলোতে যুক্ত হবে। এখন প্রশ্ন হলো যে কোন ভাবে গ্রুপে যুক্ত হবে, কোথায় গ্রুপ পাবো, পরবর্তী ক্লাসে দেখাই দেবো কিভাবে গ্রুপে যুক্ত হবেন। আজকে শুধুমাত্র এই নর্মাল বিষয়গুলো বলতেছি। এরপরে দেখুন কানেকশন নামক একটা অপশন আছে, কানেকশন। এই কানেকশন নিয়ে আজকে একটু কথা বলি। আমি ইতিপূর্বে দেখতেছি 52টা কানেকশন, কারা কারা আমার কানেকশন আছে, এই ব্যক্তিগুলোর কানেকশন আছে। এখান থেকে যদি উপরে দেখুন সার্চ উইথ ফিল্টার আছে ক্লিক করি, তাহলে আমার প্রোফাইলে কারা কারা কানেকশন আছে তার থেকে দেখতে পিপল 45টা, এই যে ফার্স্ট কানেকশন। এখন ফার্স্ট কানেকশন কি দেখুন, এই যে ফার্স্ট দেখা যাচ্ছে, এখান থেকে আরেকটা অপশন আছে সেকেন্ড, আরেকটা আছে থার্ড। ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কি, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে অটোমেটিক বুঝতে পারেন, শুধুমাত্র দেখুন। আমি যখন এই কানেকশন গুলোতে আসলাম, উপরে দেখুন ফার্স্ট লেখা, এরপরে ফার্স্ট, অনেকগুলো কানেকশন দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কি, এগুলো আমার বন্ধু হয়ে গেছে। এবং যারা যারা অনলাইনে আছে, আমার এই বন্ধুগুলোর মধ্যে থেকে যারা যারা অনলাইনে আছে,
তাদের এখানে একটা মোটামুটি বাতি জ্বলে উঠতেছে, এই যে এখানে একটা বাতি জ্বলে উঠছে, দেখুন এখানে একটা বাতি জ্বলে উঠছে, দেখা যাচ্ছে। এরা মূলত কি আছে, অনলাইনে। আমি যদি এদেরকে মেসেজ করতেছে, তাহলে এখানে মেসেজে ক্লিক করার পর আমি কিন্তু তাকে মেসেজে লিখতে পারি হাই, বুঝতে পারলেন? এই সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার কাছে একটা মেসেজ চলে গেলো আমার পক্ষ থেকে। উনি আবার তখন কি করবে, একটা মেসেজ দিতে পারবে, আমি মেসেজ করতে পারবো। এইভাবে মূলত কি হতে পারে, একজনের সঙ্গে আরেকজনের আদান প্রদান হতে পারে। আমি এটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি কাউকে মেসেজ করতে চান, তার আগে মূলত তার সঙ্গে কানেকশনটা হয়ে নেওয়া উচিত, বন্ধুত্ব থাকা উচিত। যদি বন্ধুত্ব থাকে তাহলে ইজিলি আপনি তাকে মেসেজ করতে পারতেছেন। প্রশ্ন হলো কাকে আমি কানেকশন হিসেবে অ্যাড করাবো এবং কাকে অ্যাড করা যায়, এই তথ্যটুকু দেখানোর জন্য মূলত প্রত্যেকদিন আমি একটা নতুন প্রোফাইল থেকে 6টা অথবা 7টা কানেকশন পাঠাবো প্রত্যেকদিন। বেশি বেশি সার্চ করব না, মনোযোগ দিয়ে শুনবেন। বেশি বেশি নতুন প্রোফাইল এসে সার্চ করবেন না, বেশি বেশি কানেকশন পাঠাবেন না, বেশি বেশি ফলো আনফলো করবেন না। করলে পরবর্তী দিনগুলোতে এসে দেখবেন আপনার প্রোফাইলটা নাই হয়ে গেছে, তখন গেট ভেরিফাইড পাসপোর্ট দিয়ে তারপর আপনাকে ভেরিফাই করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন কিভাবে সাজাতে হবে। সাজানোর জন্য মূলত আপনি এখানে আসুন, এই যে আপনার হোম আছে না, হোমে থাকা অবস্থা দেখুন এখানে একটা সার্চ বক্স রয়েছে, সার্চ। এই সার্চ বক্সে এসে আপনি এখান থেকে সার্চ করুন সিইও। আপনি যেহেতু নতুন প্রোফাইল থেকে কাজ করুন, আপনার জন্য একটু কষ্টকর হবে, তবু সিইও লিখে আপনি এন্টার করুন। এন্টার করার পর আমি কেন জয়েন করেছি পরবর্তী ক্লাসের উত্তর পাবেন, ক্লিয়ার? আপনি সিও লেগে সার্চ করলেন, সিও লেগে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসছে। আপনাকে লিঙ্কডইন কর্তৃপক্ষ বলছে সিও, অর্থাৎ সিওর উপরে, এই সিও হচ্ছে একটা কোন একটা কোম্পানির পজিশন। আপনি কি সিওর উপরে কোনো জব খুঁজতেছেন, মানুষ খুঁজতেছেন, পোস্ট খুঁজতেছেন, গ্রুপ খুঁজতেছেন, ইভেন্টস, কোর্স, নাকি কি? অর্থাৎ সিও হওয়া যায়, সিওর কাজ করা যায়, সিও চাকরি নেওয়া যায়, কোনটা আপনি খুঁজতেছেন? আমি খুঁজতেছি পৃথিবীতে যারা যারা সিও নামে রয়েছে, যাদের প্রোফাইল রয়েছে লিঙ্কডইনে, তাদেরকে খুঁজতেছি। তাহলে পিপলে ক্লিক করলাম, অর্থাৎ সিও রিলেটেড শুধুমাত্র পিপল গুলো খুঁজছি। দেখুন এটা প্রত্যেকটা সিও নামক কথা রয়েছে, সিও, এমডি আহাদ সিও, তারপর সিও অর্থাৎ সবগুলো সিও। উপরে দেখুন অ্যাবাউট এতগুলো মানুষ রয়েছে লিঙ্কডইনের মধ্যে যাদের প্রোফাইলে সিও। আমি ফ্রি প্রোফাইল থেকে দেখতেছি, এটা যখন পেইড প্রোফাইলে যাব তখন আরো বেশি পাবো। আমি সিও দেখা যাচ্ছে কতগুলো, এতগুলো। এখান থেকে দেখুন আমি যদি যে কানেকশনে ক্লিক করি, কানেকশনে ক্লিক করে 3টা কানেকশন দেখতেছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি পরবর্তী ক্লাসে বুঝবেন, এই মুহূর্তে আমরা কোনোটাতে ক্লিক করবো না, ক্লিয়ার? আমরা এখান থেকে লোকেশনে ক্লিক করতেছি। লোকেশন থেকে দেখুন আপনার প্রোফাইলে আপনি কিছুই দেখবেন, আপনার প্রোফাইলে ফাঁকা দেখবেন, বাট আমার এখান থেকে ইউনাইটেড স্টেট দেখতেছি। আপনি এখান থেকে ক্লিক করে সার্চ করবেন ইউনাইটেড স্টেট, দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন, ক্লিক করবেন শো রেজাল্টসে ক্লিক করবেন। শো রেজাল্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আগে ছিল 957 আর এখনো মাত্র এইখানে এই কয়েকজন। কোথা থেকে এই ব্যক্তিগুলো সিও, এই প্রত্যেকটা ব্যক্তি সিও কোথা থেকে, ইউনাইটেড স্টেট থেকে, বুঝতে পারতেছি। এখন কানেকশনে যখন ক্লিক করতেছি, ফার্স্ট কানেকশনে যখন ক্লিক করলাম, শো রেজাল্টসে ক্লিক করলাম, আগে ছিল কতগুলো ফার্স্ট কানেকশন, দেখুন একটাও নাই। মানে কি বুঝলেন? আমার সঙ্গে ওই সিও এই প্রোফাইল থেকে, ওই ইউনাইটেড স্টেট থেকে একজন ব্যক্তিও যুক্ত নাই, ফ্রেন্ড নাই। বুঝতে পারতেছি? স্যার বুঝতে পারছি। বুঝতে তাহলে পারছি। স্যার তাহলে কি স্যার, আরেকবার বলেন এই অ্যাকাউন্ট কয়টা? ফার্স্ট কারা? আমার সঙ্গে যার বন্ধুত্ব হয় নাই এখনো, তারা এখন ফার্স্ট। আমি কার প্রোফাইলটার উপরে ফার্স্ট ওয়ান স্ট্রিট লেখা দেখবো, এবং আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয় নাই, এটা হচ্ছে ফার্স্ট, তার প্রোফাইলের উপর লেখা থাকবে কি ফার্স্ট। এখন আসুন সেকেন্ড, মানে ওই যে সেকেন্ডের কথা বললাম কিছুক্ষণ আগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেকেন্ডে যাব আমি, ইউনাইটেড স্টেট থেকে এখান থেকে সেকেন্ডে ক্লিক করলাম, ফার্স্টটা উঠাই দিলাম, শো রেজাল্টসে ক্লিক করলাম। সেকেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো প্রোফাইল দেখা যাচ্ছে, অনেকগুলো প্রোফাইল। এই সেকেন্ড কারা? সেকেন্ড হচ্ছে মূলত আপনার যারা প্রোফাইল, এই যে আমার যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলের সঙ্গে এই ব্যক্তির কোনো একজন ফ্রেন্ডের আমার ফ্রেন্ড আছে। বুঝতে পারলেন কি পারলেন না? আনমিট করি। বুঝছি স্যার স্যার। ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড স্যার। এবার লাইনে আসছেন, এবার বলা যায় মিউচুয়াল ফ্রেন্ড। বুঝতে পারছেন? আমি তো বলতে চাচ্ছিলাম যে আপনারা যাতে করে বলেন হ্যাঁ ওই মিউচুয়াল ফ্রেন্ড। মূলত কি আমার বন্ধুর বন্ধুত্ব আছে, ও আছে সেকেন্ড পজিশনে, তাহলে পজিশন বুঝতে কোনো অসুবিধা নেই। এবার থার্ড পজিশন, এটা বোঝারও দরকার নেই আপনার, আপনি এখান থেকে থার্ড পজিশন করে দেন, সেকেন্ড উঠাই দেন, সরে যাচ্ছে ক্লিক করুন। থার্ড পজিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এতগুলো দেখতে পাচ্ছেন। এখন আপনি দেখেন থার্ড পজিশন, এই যে আমার বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু থেকে যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে থার্ড পজিশনে পড়ে গেছে। তাহলে আপনি কোন পজিশনে আপনার কাছে ভালো? স্যার ফার্স্ট পজিশন। থার্ড পজিশনে তো তো আমরা স্বাভাবিকভাবে যখন ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করব, ফার্স্ট পজিশন গুলো সকলকে অ্যাড করাতে পারবো না সহজে, কারণ আমার অপরিচিত ব্যক্তি, অপরিচিত মানুষ, অপরিচিত জন, এটার জন্য খুব কষ্টকর হবে। আপনাকে এই জন্য সময় নিতে হবে, এই জন্য আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজগুলো করবেন সেই বিষয়গুলো দেখতেছি আমরা, ফার্স্ট পজিশন গুলো কিভাবে বাড়াবো। তো ফার্স্ট পজিশন বাড়ানোর আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো কিছু দেওয়ারই দরকার নেই, সরে যাচ্ছে ক্লিক করুন। এখন আপনি এতগুলো ব্যক্তি দেখতেছেন,
এই ব্যক্তিগুলোর মধ্য থেকে আপনি কিছু ব্যক্তি প্রোফাইল লিখুন, এই যে প্রোফাইলগুলো তার পাশে কানেক্ট, এই প্রোফাইল তার পাশে কানেক্ট, এই প্রোফাইল তার পাশে কানেক্ট। আপনি এখান থেকে অনেকগুলো প্রোফাইল দেখতেছেন, এই প্রোফাইলগুলোর মধ্য থেকে দেখুন ইনার প্রোফাইলের পাশে সেকেন্ড, ইনার প্রোফাইলের পাশে সেকেন্ড, ইনার প্রোফাইলের পাশে সেকেন্ড দেওয়া রয়েছে, ইনার প্রোফাইলের পাশে সেকেন্ড দেওয়া রয়েছে। কিন্তু একটা ঘটনা হচ্ছে, এই জায়গাটা তো লক্ষ্য করেন, এই জায়গা বরাবর কিন্তু এইখানে মূলত ওনার এখানে শুধু আইএনটা একটু ইয়েলো কালার দেওয়া রয়েছে। মানে ইনিও আপনার বন্ধুর বন্ধু, ইনি আপনার বন্ধুর বন্ধু সেকেন্ড, কিন্তু ইনি হচ্ছেন কি গ্রেস লিমানান, ইনি কি ব্যবহার করেন, ইনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন, পেইড সফটওয়্যার। এই যে পেইড সফটওয়্যারটা সেলস নেভিগেটর বলা হয়, এটাকে বলা হয় সেলস নেভিগেটর। উনি মূলত এই ধরনের একটা সফটওয়্যার ব্যবহার করে, কেমনে ব্যবহার করেন পরবর্তী ক্লাসগুলোতে আসতেছে। এখন যদি আমি ওনাকে কানেক্ট করতে চাই, কানেক্টে ক্লিক করলাম, দেখুন সেন্ড উইথাউট এ নোট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি তাকে কি করতে পারি, আমার একটা কানেকশন তাকে পাঠিয়ে দিলাম, কানেকশন পাঠিয়ে দিলাম। আমি যদি উইথড্র করতে চাই উইথড্র করতে পারি। আবার যদি তাকে কানেক্ট পাঠাতে চাই, তাহলে এখন আমি যেটা করবো, দেখুন তারা বলছে ইনভাইটেশন নট সেন্ড টু গ্রেস, ইউ ক্যান রিসেন্ড ইনভাইটেশন 3 উইকস আফটার উইথড্রইং ইট। লক্ষ্য করতেছেন, নিচের দিকে লক্ষ্য করুন। একই ব্যক্তিকে মূলত আমি যদি 21 দিনের মাথায় এই ব্যক্তিটাকে সাপোজ একবার আমি কানেকশন পাঠাইছি, উইথড্র করার পর যদি আবার পাঠাতে চাই, তাহলে আমাকে সময় লাগবে কয়দিন, 3 উইকস, মাত্র 3 উইকস। 3 সপ্তাহ পরে গিয়ে আমি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবো। রুলস এন্ড রেগুলেশন বুঝতে পারছেন কিনা? যদি বা এগুলো দেখানো আমার প্রোফাইলের জন্য হুমকি স্বরূপ, অবশ্য প্রোফাইলগুলো তখন নষ্ট হয়ে যায়, নতুন প্রোফাইল হিসেবে আনমিট। রুলস গুলো বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir, বুঝতে পারছি, স্যার। তাহলে আপনাকে কি করতে হবে, যে কাউকে আপনি কানেকশন পাঠালেই শুধুমাত্র হবে না, কিছুক্ষণ আগে কানেকশনটা পাঠালাম, মনে হচ্ছে যে ভুল হয়ে গেছে, এখন আপনি ঠিক করবেন। ঠিক করার আগে আপনার যাতে ভুল না হয়, সেই কাজটা কিভাবে করবেন, সেই কাজটা করার জন্য আপনি ওই সিও লেগে তো সার্চ করলেন, সার্চ করার ইন্টারফেসে আসলেন। এখন আপনি এই যে ইনার প্রোফাইল আছে, ইনার প্রোফাইলের ভিতরে ঢুকে যান। প্রোফাইলের ভিতরে ঢুকে আপনি একটু দেখুন, ওনাকে একটু রিসার্চ করুন। ওনাকে রিসার্চ করার পর ওনার এক্সপিরিয়েন্স গুলো দেখুন, ওনার স্কিল গুলো দেখুন। আপনি স্কিল অ্যাড করেছিলেন, এটা আপনার প্রোফাইল দেখছেন, এখন উনি ওনার প্রোফাইলটা আপনি দেখতেছেন। উনি রিসিভ করেছেন কি, গিভেন দিয়েছেন কি, উনি কি কি গিভেন করেছেন, কি কি রিসিভ করেছেন। উনি এইখান থেকে যদি গ্রুপসে ক্লিক করেন, উনি কোন কোন গ্রুপে যুক্ত রয়েছেন, এই গ্রুপটাতে যুক্ত রয়েছেন। অর্থাৎ তার সম্পর্কে আপনি এক নজরে একটা আইডিয়া নিন যে আসলে উনি আমাকে কাজ করার মতো কিনা। তারপর আপনি তাকে কানেক্ট করুন, আগে মেসেজ নয়, তাকে আগে কানেক্ট করুন, এরপরে আপনি যুক্ত হয়ে নিন। একইভাবে একদিনে সর্বোচ্চ 2টা 3টা 4টা 5টার বেশি কোনোভাবেই নতুন প্রোফাইল থেকে অ্যাড করা যাবে না, যদি অ্যাড করি প্রোফাইল থাকে না। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, কেন মূলত আমাকে এই ব্যক্তিগুলোকে অ্যাড করতে হবে, এই যে সিও গুলোকে কেন অ্যাড করব, আর কোন কোন প্রোফাইলগুলোকে আমাকে অ্যাড করতে হবে, সিও অ্যাড করার উদ্দেশ্য কি, সেই বিষয়গুলো দেখবো। পাশাপাশি এই মাই নেটওয়ার্কে এসে আমাদের আরো কিছু নেটওয়ার্ক বাড়াবো। নেটওয়ার্কের মধ্যে অন্যতম আছে একটা পেজ বাড়াবো, আমরা একটা গ্রুপ বাড়াবো। এই পেজটা কিভাবে ক্রিয়েট করবো কিংবা কিভাবে গ্রুপটা ক্রিয়েট করবো, আমরা নেটওয়ার্ক বাড়ানোর জন্য সর্বাধিক একটা কাজ করে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবো, কোন কোন হ্যাশট্যাগ গুলো ইউজ করবো, আমাদের সেই বিষয়গুলো দেখবো। দেখুন নো হ্যাশট্যাগ ফলোড, আমরা কোনো হ্যাশট্যাগ এখন ফলো করিনি, আমরা করবো কিভাবে কাজগুলো করতে সেটা দেখবো। পাশাপাশি যেটা দেখবো, আপনাদের বলে থাকেন পরবর্তী ক্লাসগুলোতে অথবা ওই ক্লাসে দেখবো, জবস নামক একটা অপশন রয়েছে। দেখুন এখানে জবস, আমি যে ওই যে কিছুক্ষণ আগে কি করছিলাম, জব আমি রেডি করছিলাম না, জব ওই যে জব অন করে দিছিলাম না, দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো জবের অফার আমার কাছে চলে আসছে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর উপর ঠিক রেখে মতো অনেকগুলো জবের অফার আসছে। আমি এখান থেকে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর যদি তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তাহলে কিন্তু আমাকে কাজ দেবে, অন্যথায় কিন্তু দিবে না। এই জবগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখবো। পাশাপাশি কিভাবে একটা সিভি এখানে ড্রপ করবেন সেটা আমরা দেখবো। পাশাপাশি আমাদের যদি পুরাতন প্রোফাইল হয়ে থাকে, এখান থেকে একটা জব কিভাবে সাবমিট করবো অ্যাজ লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এর মতো, সেই বিষয়টা দেখবো। এটা মোটামুটি বিশ্বের সমস্ত যে বড় বড় মার্কেট প্লেস গুলো রয়েছে তার মধ্যে অন্যতম আছে লিঙ্কডইন। তাই লিঙ্কডইনে বেশি বেশি সময় দিন। আজকে থেকে অন্যান্য মার্কেট প্লেসের সময় কম, যদি আমরা কমেই থাকি, কেউ যাই না, আমরা লিঙ্কডইনে বেশি বেশি সময় দেবো। যতটুকু দেখালাম প্রত্যেকেই মাস্ট বি ক্লাস প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকের প্রোফাইল থাকতে হবে। যাদের প্রোফাইল ভেরিফাইড চাইবে তাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যদি থাকে, তাহলে কিন্তু আমরা ভেরিফাইড করতে পারবো, অন্যথায় কিন্তু ভেরিফাইড করতে পারবো না, কোনো ইস্যু থাকবে না, কোনো প্রকার লাভ হবে না। ওখানে স্যার গুগল কি সার্চ এনে, এর আগে একটা বলছিলাম, গুগল সার্চ এনে না না ওখানে স্যারের কোনো টাইম নেই, অর্থাৎ আপনারও টাইম নেই, স্যারের কোনো টাইম নেই। ওখানে যে ডকুমেন্ট দিবে সেই ঠিক আছে, অন্যথায় কোনোভাবে ঠিক নেই। প্রত্যেকের প্রোফাইল আগামী 1 সপ্তাহের মধ্যে রেডি করতে হবে। সকলে রেডি করবেন, পরবর্তী ক্লাসে বাদ বাকি বিষয়গুলো নিয়ে কথা হবে, A to Z বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।